আজ প্রথমেই সবাইকে গুড মর্নিং বলে সবাইকে সম্বোধন করে আমি চলে যাচ্ছি আজকের আমার টপিকে। তার আগে আমি টপিকটি সম্পর্কে সবার সামনে কিছু কথা বলে নিই। আমি আজকে যে বিষয়টি নিয়ে এসেছি সেটি হলো জিকে কতগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো তোমাদের প্রতিটি পরীক্ষার মধ্যেই থাকে। তার মধ্যে আগামী রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা যে হতে যাচ্ছে তার জন্য তোমাদের এইখান থেকে প্রচুর প্রশ্ন তোমরা দেখতে পাবে। এই জন্য এই প্রশ্নগুলি তোমরা চোখ বন্ধ করে একদম যদি আয়ত্ত করে ফেলতে পারো তাহলে তোমাদের পরীক্ষা খুবই সহজ হয়ে পড়বে এবং খুব তাড়াতাড়ি তোমরা সেখান থেকে একটা স্কোরিং মার্কস তুলে নিতে পারবে। তো আমি বেশি কথা না বাড়িয়ে সোজাসুজি আমি প্রশ্নে চলে যাচ্ছি। দেখি প্রশ্নগুলো কি কি এবং তার উত্তর করার চেষ্টা করি। কি কি দেখলাম? প্রথমে আমরা পড়ব নোবেল পুরস্কার বিজেতা ভারতীয়, অর্থাৎ ভারতে যতজন নোবেল প্রাইজ পেয়েছেন সেই বিজেতাদের নামগুলি আমরা জেনে নেব কে কবে পেয়েছেন। যেমন প্রথমেই রয়েছে সাহিত্য ক্ষেত্রে আমাদের নোবেল পুরস্কার এখনো পর্যন্ত ভারতবর্ষে একজনই পেয়েছে। তিনি কে? তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। কবে পেয়েছে? 1913 খ্রিস্টাব্দে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন চন্দ্রশেখর ভেঙ্কট রামন। কে পেয়েছেন? চন্দ্রশেখর ভেঙ্কট রামন কি পেয়েছে? পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছে। কবে পেয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুর পেয়েছে 1913-তে আর ইনি পেয়েছে 1930 সালে পেয়েছেন। চিকিৎসা শাস্ত্রে নোবেল পুরস্কার পেয়েছেন হরগোবিন্দ খুরানা। কবে? 1964 সালে। কবে পেয়েছে? 1964 সালে নোবেল পুরস্কার পেয়েছেন। তারপর শান্তি পুরস্কার সেন্ট মাদার টেরেসা কবে পেয়েছে? 1979 সালে পেয়েছে। তারপর পদার্থবিদ্যায় সুব্রমণিয়াম চন্দ্রশেখর কবে পেয়েছে? 1983 সালে পেয়েছে। তারপর অর্থনীতিতে অমর্ত্য সেন 1998 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পেয়েছে। তারপর শান্তিতে কৈলাস সরকারথী 2014-তে নোবেল পুরস্কার পেয়েছে। কে? কৈলাস সরকারথী। তো ইম্পর্টেন্ট নোবেল বিজেতা যারা ভারতে জন্মগ্রহণ করে নোবেল পুরস্কার অর্জন করেছেন তাদের নামগুলি আমাদেরকে স্মরণের সঙ্গে মনে রাখতে হবে। ঠিক আছে, তো যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। আচ্ছা, ভারতের বিভিন্ন রাজ্যের ভাষা এবং রাজধানী। আমরা জানি ভারতে 29টা রাজ্য থাকলেও এখন 29টি নেই, একটি কমে গেছে। যাই হোক, আমরা যেগুলো দরকার সেগুলো আমরা নিয়ে নিচ্ছি। অন্ধ্রপ্রদেশের রাজধানী আমরা জানি হায়দ্রাবাদ, আর এখানকার সরকারি ভাষা হচ্ছে তেলেগু। সরকারি ভাষা তেলেগু। অরুণাচল প্রদেশের রাজধানী হচ্ছে ইটানগর, আর এখানকার সরকারি ভাষা হচ্ছে ইংরেজি। অরুণাচল প্রদেশের সরকারি ভাষা হচ্ছে ইংরেজি। আসাম রাজধানী দিসপুর, এখানকার যে ভাষা এখানে হচ্ছে ইংরেজি এবং অসমীয়া ভাষা। তারপর বিহারের রাজধানী পাটনা, এখানকার ভাষা হচ্ছে হিন্দি। ঠিক আছে, এখানকার ভাষা হচ্ছে হিন্দি। ছত্তিশগড়ের রাজধানী রায়পুর, আর এখানকার ভাষা হচ্ছে হিন্দি। গোয়া রাজধানী পানাজি, এখানকার সরকারি ভাষা হচ্ছে কোঙ্কনি। গুজরাট গান্ধীনগর রাজধানী, ভাষা গুজরাটি। হরিয়ানা রাজধানী চণ্ডীগড়, ভাষা এখানকার হিন্দি। হিমাচল প্রদেশ রাজধানী সিমলা, ভাষা হচ্ছে হিন্দি। জম্মু ও কাশ্মীর রাজধানী শ্রীনগর, ভাষা উর্দু। ঝাড়খণ্ড রাজধানী রাঁচি। বন্ধু, এখানে একটি কথা বলে রাখি যে জম্মু ও কাশ্মীর রয়েছে, এটি এখন সেন্ট্রাল হয়ে গেছে, তো এইটি তোমরা ওইভাবেই মনে রাখবে। ঠিক আছে, এটি এখন সেন্ট্রাল গভর্নমেন্ট করছে, এটি এখন রাজ্য তালিকার মধ্যে আমাদের নেই, এটি বাদ পড়ে গেছে, তাই আমাদের এখন 29টি না 28টি রাজ্য হিসেবে আমরা জানি। ঠিক আছে, আচ্ছা। ঝাড়খণ্ড রাজধানী রাঁচি, ভাষা হচ্ছে হিন্দি। কর্ণাটক রাজধানী বেঙ্গালুরু, ভাষা হচ্ছে কন্নড় ভাষা। ভাষা হচ্ছে কন্নড় ভাষা। ঠিক আছে, কেরালার ভাষা হচ্ছে কেরালার রাজধানী তিরুবনন্তপুরম, ভাষা মালয়ালম।
মধ্যপ্রদেশ রাজধানী ভোপাল, ভাষা হিন্দি। মহারাষ্ট্র রাজধানী মুম্বাই, ভাষা মারাঠি। মণিপুর রাজধানী ইম্ফল, সরকারি ভাষা হচ্ছে মণিপুরি। মেঘালয় রাজধানী শিলং, ভাষা ইংরেজি। মিজোরাম রাজধানী আইজল, ভাষা মিজো। নাগাল্যান্ড রাজধানী কোহিমা, ভাষা ইংরেজি। উড়িষ্যা রাজধানী ভুবনেশ্বর, ভাষা উড়িয়া। পাঞ্জাব রাজধানী চণ্ডীগড়, ভাষা পাঞ্জাবি। রাজস্থান রাজধানী জয়পুর, ভাষা হিন্দি। সিকিম রাজধানী গ্যাংটক, ভাষা নেপালি। তামিলনাড়ু রাজধানী চেন্নাই, ভাষা তামিল। তেলেঙ্গানা রাজধানী হায়দ্রাবাদ, ভাষা উর্দু ও তেলুগু। ত্রিপুরা রাজধানী আগরতলা, ভাষা বাংলা আর কোকাবরক। অন্ধ্রপ্রদেশ রাজধানী লখনৌ, ভাষা হিন্দি। উত্তরাখণ্ড রাজধানী দেরাদুন, ভাষা হিন্দি। পশ্চিমবঙ্গ রাজধানী কলকাতা, ভাষা বাংলা। তা এইগুলো হলো ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো তোমাদের আগামী পরীক্ষার জন্য ভীষণ ভীষণ কাজে লাগবে, তোমরা শিখে রেখো। যাচ্ছি আমরা নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন হচ্ছে কেন্দ্রশাসিত আন্দামান। আমরা কেন্দ্রশাসিত অঞ্চলগুলি সম্বন্ধে আমরা জানবো। কেন্দ্রশাসিত অঞ্চল এখন বেড়ে গেছে, যদিও বেড়ে গেছে। এখানে আমরা একটি কেন্দ্রশাসিত অঞ্চল দেখতে পাচ্ছি না, তো এখানে 7টি রয়েছে, সেই 7টি সম্বন্ধে জেনে নিই। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, এর রাজধানী হচ্ছে পোর্ট ব্লেয়ার, আর এখানে সরকারি ভাষা হিন্দি এবং ইংরেজি দুটোই। ঠিক আছে। চণ্ডীগড় রাজধানী চণ্ডীগড়ই হবে, ভাষা পাঞ্জাবি, হিন্দি, ইংরেজি সব। দাদরা ও নগর হাভেলি গুজরাটি, হিন্দি সব। দমন ও দিউ রাজধানী দমন। জাতীয় রাজধানী অঞ্চল দিল্লির রাজধানী নতুন দিল্লি। লাক্ষাদ্বীপ রাজধানী কাভারাত্তি, ভাষা ইংরেজি। পন্ডিচেরি রাজধানী পুদুচেরি রাজধানী পুদুচেরি, আর ভাষা হচ্ছে তামিল, ফরাসি। এগুলো তামিল, ফরাসি, ইংরেজি, এগুলো হচ্ছে পুদুচেরি ভাষা। এগুলো আচ্ছা। এবার আমরা যাচ্ছি কতগুলো বাদ্যযন্ত্রের সাথে কিছু জনপ্রিয় ব্যক্তির নাম জানতে। সেই বাদ্যযন্ত্রগুলি কি এবং জনপ্রিয় ব্যক্তির নাম কিভাবে তার সাথে জড়িত দেখি। কি কি দেখলাম? হারমোনিয়াম জয়প্রকাশ ঘোষ, শ্রী পুরুষোত্তম ওয়ালাকার, আপা জালওয়াগার, এদের নাম জড়িত। পিয়ানো ভি বালসারার নাম যুক্ত। তবলার সাথে ওস্তাদ সাফাদ আহমেদ, স্বপন চৌধুরী, জাকির হোসেন, লতিফ খান, আল্লাহ রাখা খান, এদের নামগুলো তবলার সাথে জড়িত। জলতরঙ্গ হিমাংশু বিশ্বাস, জগদীপ মোহন, রামস্বরূপ প্রভাকর, এদের নাম জড়িত। আচ্ছা, তারপর যেটা দেখলাম বেহালার সাথে বিষ্ণু গোবিন্দ যোগ, এল সুব্রমণিয়াম, সঙ্গীতা রাজন, পি শাস্ত্রী, টি এন কৃষ্ণ, এর নামগুলি জড়িত। তারপরে সারেঙ্গির সাথে ওস্তাদ বেন্দু খান, সন্তোষ মিশ্র, ইন্দ্র পাল, আশিক আলী খান, সবার নাম যুক্ত। জুবিন মেহতা কিসের সঙ্গে যুক্ত? সিম্ফনির সাথে যুক্ত। এই যে ইম্পর্টেন্ট প্রশ্ন, মনে রাখতে হবে। যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। গুরুত্বপূর্ণ জাদুঘর ও তার অবস্থান। গুরুত্বপূর্ণ জাদুঘরগুলো কোথায় রয়েছে? যেমন ন্যাশনাল চিলড্রেন্স মিউজিয়াম কোথায় আমরা দেখতে পাবো? নিউ দিল্লিতে দেখতে পাবো। ক্যালিকো টেক্সটাইল মিউজিয়াম কোথায় দেখতে পাবো? আহমেদাবাদে দেখতে পাবো। বিশ্বেশ্বরাইয়া ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিক্যাল কোথায় পাবো? বেঙ্গালুরুতে পাবো। টিপু সুলতান মিউজিয়াম কোথায় পাবো? শ্রীরঙ্গপত্তমে পাবো।
শ্রীচিত্র আর্ট গ্যালারি কোথায় পাবো? তিরুবনন্তপুরমে পাবো। বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম কোথায় পাবো? কলকাতায় পাবো। বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম কলকাতায় পাবো। বিড়লা প্ল্যানেটোরিয়াম কলকাতায় পাবো। বিড়লা কলকাতায়। নেতাজি মিউজিয়াম কলকাতায় পাবো। ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্ট কোথায় পাবো? কলকাতায় পাবো। ন্যাশনাল মিউজিয়াম কোথায় পাবো? কলকাতায় পাবো। সালার জং মিউজিয়াম কোথায় পাবো? হায়দ্রাবাদে পাবো। সালার মিউজিয়াম, আচ্ছা নেহেরু মিউজিয়াম কোথায় পাবো? নতুন দিল্লিতে পাবো। আর্কিওলজিক্যাল মিউজিয়াম কোথায় পাবো? নতুন দিল্লিতে পাবো। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল কলকাতায় পাবো। রেল ট্রান্সপোর্ট মিউজিয়াম নতুন দিল্লিতে পাবো। ন্যাশনাল মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি কোথায় পাবো? নতুন দিল্লিতে পাবো। ইন্ডিয়ান ওয়ার মেমোরিয়াল মিউজিয়াম কোথায় পাবো? নতুন দিল্লিতে পাবো। তো এগুলো ছিল এখানকার ইম্পর্টেন্ট প্রশ্ন। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন, যেমন কিছু খেলা রয়েছে, এই খেলার মধ্যে কাদের নাম জড়িত সেই নামগুলো আমরা এক এক করে আইডেন্টিফাই করব। যেমন বেসবল কিসের সঙ্গে যুক্ত? বান্টিং হোল। বেসবল যে শব্দগুলা পরিচিত সেটা হলো বান্টিং হোল, পিচার, পুট আউট, স্ট্রাইক, হোম রান, পিঞ্চিং, বেস রানার, থ্রো। এই খেলাগুলো বেসবলের সাথে যুক্ত। বিলিয়ার্ডের সাথে কোন কোন শব্দগুলো যুক্ত? কিউ ক্যানন, ব্লক, পট, স্ক্রাচ, লং জিমি, শর্ট জিমি, ফ্রেম, স্পাইডার, শর্ট অ্যান্ড লং, রেস্ট, ইন অফ, এটা বিলিয়ার্ডের সাথে যুক্ত। বক্সিং এর সাথে রাউন্ড, নক আউট, কাউন্ট আউট, জেব, আপার কাট, ছক, পাক, এই শব্দগুলো যুক্ত। ব্রিজের সাথে কন্ট্রাক্ট, রিজ, ডুপ্লিকেট, ব্রিজ, ট্রিক্স, রাভার, স্ট্যাম্প, গ্র্যান্ডম্যান, লিটল লাম, এই শব্দগুলো যুক্ত। গ্যাম্বিট, স্টালমেট, মুভ, চেকমেট, রিজাইন ইত্যাদি শব্দগুলি দাবা খেলার সঙ্গে যুক্ত। ক্রিকেটের সঙ্গে অনেকগুলো শব্দ যুক্ত। হ্যাট্রিক, ম্যাডন, ফলো অন, ডিক্লিয়ার, বোল্ট, কট, রান আউট, লেগ, রিফর, উইকেট, স্টাম্প, স্ট্রাইকার, স্লিপ, গালি, শর্ট লেগ, সিলি, মিড অন পয়েন্ট, কভার, মিড অফ রাউন্ড, মিড অফ, বাউন্সার, গুগলি, ফুল টস, ড্রাইভ, কাট, হুক, পুল, টাকার, নাইট, ওয়াচম্যান, ডাক, এই কথাগুলো ক্রিকেটের সঙ্গে যুক্ত। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, সাইক্লিংয়ের সঙ্গে কোন শব্দগুলো যুক্ত? পয়েন্ট রেস, ট্র্যাক রেস, টাইম ট্রায়াল, স্প্রিন্ট, এই কথাগুলো কিসের সঙ্গে যুক্ত? সাইক্লিংয়ের সঙ্গে যুক্ত। ফুটবলের সাথে কোন কথাগুলো যুক্ত? কিক অফ, গোল কর্নার, ডিক, থ্রো ইন, পেনাল্টি, অফসাইড, রেড কার্ড, হলুদ কার্ড, ফাউল, হ্যাট্রিক, ড্রিবল, পাস ফরওয়ার্ড, ডিফেন্ডার, হাফ, গোলকিপার, ট্রাইব্রেকার, ট্র্যাপিং, হেডিং, এই শব্দগুলো ফুটবলের সাথে যুক্ত। গলফের সাথে কোন কথাগুলো যুক্ত? কোর্স, লিঙ্কড, টি হোল, ক্যাডি, থ্রিসাম, ফোরসাম, নিবলি, ক্লাব, পুট, আয়রন, ইগল, বার্ডি, এই কথাগুলো গলফের সাথে যুক্ত। জিমন্যাস্টিকের সাথে কোন কথাগুলো যুক্ত? প্যারালাল বার, হরাইজন্টাল বার, ফ্লোর এক্সারসাইজ, গল্পের সাথে কোন কথাগুলো যুক্ত? এটা হলো জিমন্যাস্টিকের সাথে প্যারালাল বার, হরাইজন্টাল বার, ফ্লোর এক্সারসাইজ,
আনইভেন বার, পুশু আপ, সিট আপ, এই কথাগুলো জিমন্যাস্টিকের সাথে যুক্ত। আচ্ছা, যুক্ত। হকির সাথে কোন কথাগুলো যুক্ত? সেন্টার, ডিফেন্ডার, ফরওয়ার্ড, হাফ, পেনাল্টি, স্ট্রোক। হাফ, পেনাল্টি, স্ট্রোক, পেনাল্টি কর্নার, পুশ ইন, স্ট্রাইকিং, সাইকেল, গোল, গোল লাইন, টাচ লাইন, গোলকিপার, অফসাইড, ফাউল, স্টিক, ক্যারি, ড্রিফল, ট্রাইব্রেকার, এই কথাগুলো হকির সাথে যুক্ত। গোড়ধর, গোড়ধর কিসের সঙ্গে যুক্ত? রেস কোর্স, গোড়ধরের সাথে রেস কোর্স, স্ট্যাপল, চেস, বিটল, বুকিস, জকি, পুন্টার, এই শব্দগুলো কিসের সাথে যুক্ত? এই শব্দগুলো গোড়ধরের সাথে যুক্ত। জুডো, জুডো খেলার সাথে কোকা, ব্লু, হোয়াইট, গ্রিন বেল্ট, এই শব্দগুলো যুক্ত। পোলো, পোলো খেলার সাথে ম্যালেট, বাঙ্কার, চুকার, হ্যান্ডিক্যাপ, গোল, 60 ইয়ার্ডার, এই কথাগুলো যুক্ত। শুটিং এর সাথে ব্যাক, বুলস আই, মার্কসম্যানশিপ, ফ্ল্যাগ, স্ক্যাট, এই কথাগুলো যুক্ত। কুস্তির সাথে ফ্রি স্টাইল, হাল, নেলসন, পয়েন্ট, হিট, এই কথাগুলো যুক্ত। সাঁতারের সাথে ফ্রি স্টাইল, ব্রেস্ট স্ট্রোক, ব্যাক স্ট্রোক, বাটারফ্লাই, লেন, পুল, ক্রল, এই কথাগুলো যুক্ত। টেবিল টেনিসের সাথে স্ম্যাশ, ড্রপ, ডিউস, স্পিন, লেট, সার্ভিস, এই কথাগুলো যুক্ত। টেনিসের সাথে স্ম্যাশ, ক্রস কোর্ট, পাসিং শট, ব্যাক হ্যান্ড, ফোর হ্যান্ড, স্লাইস, টপ স্পিন, সার্ভ, ড্রপ শট, লভ, ডাউন দি লাইন, ডিউস, টাই ব্রেকার, সেট, গেম, গ্র্যান্ড স্লাম, অ্যাশ, ভলি, এই কথাগুলো টেনিস খেলার সাথে যুক্ত। ভলিবলের সাথে ব্লকিং, ডাবলিং, হিপ, স্ম্যাশ, পয়েন্ট, সার্ভ, ভলি, এই কথাগুলো যুক্ত। এবার আমরা কতগুলো দেশের রাজধানী এবং সেখানকার কোন কোন কারেন্সি প্রচলিত রয়েছে, মানে মুদ্রা রয়েছে ওই দেশের, সেগুলো শুনবো। এগুলো খুবই ইম্পর্টেন্ট আগামী নেক্সট গ্রুপ ডি পরীক্ষার জন্য। তোমরা সেগুলো খুব মনোযোগ দিয়ে প্রশ্নগুলোকে পড়ার চেষ্টা করো। আফগানিস্তান, আমরা জানি আফগানিস্তান একটি দেশ, তার রাজধানী হচ্ছে কাবুল, আর এখানকার যে মুদ্রা, মুদ্রা হচ্ছে আফগানি। আফগানিস্তানের মুদ্রার নাম কি? আফগানিস্তানের মুদ্রার নাম হলো আফগানি। আলবেনিয়া, রাজধানী তিরানা, আর এখানকার যে মুদ্রা লেক, মুদ্রার নাম হচ্ছে লেক। আলজেরিয়া, রাজধানী হচ্ছে আলজিয়ার্স, এখানকার মুদ্রা হচ্ছে ইউরো, সরি এখানকার মুদ্রা হচ্ছে দিনার। অ্যান্ডোরা, রাজধানী হচ্ছে অ্যান্ডোরা লা ভিসা, এখানকার যে মুদ্রা, মুদ্রা হচ্ছে ইউরো। অ্যাঙ্গোলা, রাজধানী হচ্ছে লুয়ান্ডা, আর এখানকার যে মুদ্রা, মুদ্রা হচ্ছে নিউ কাউঞ্জা। এন্টিগুয়া অ্যান্ড বারবুডা, এখানকার রাজধানী হচ্ছে সেন্ট জোনস, আর এখানকার মুদ্রা হচ্ছে ক্যারিবিয়ান ডলার, ঠিক আছে। আর্জেন্টিনা, রাজধানী বুয়েনোস অ্যারিজ, মুদ্রা হচ্ছে পেসো। আলমেনিয়া, ইয়েরেভান, মুদ্রা হচ্ছে ড্রাম। অস্ট্রেলিয়া, রাজধানী ক্যানবেরা, মুদ্রা হচ্ছে অস্ট্রেলিয়ান ডলার। মুদ্রা কি? মুদ্রা হচ্ছে অস্ট্রেলিয়ান ডলার। অস্ট্রিয়া, রাজধানী ভিয়েনা, মুদ্রা হচ্ছে ইউরো, মুদ্রা হচ্ছে ইউরো। রিপাবলিক অফ আজারবাইজান, রাজধানী বাকু, মুদ্রা হচ্ছে মানাট। বাহাদিমাস, রাজধানী নাসু, আর মুদ্রা হচ্ছে বাহমিয়ান ডলার। বাহরিন, রাজধানী আলমানানা, মুদ্রা হচ্ছে বাহরিন দিনার। বাংলাদেশ, রাজধানী ঢাকা, আর এখানকার মুদ্রা হচ্ছে টাকা। বারবাডোস, রাজধানী ব্রিজ টাউন, এখানকার মুদ্রা হচ্ছে বারবাডোস ডলার।
বেলারুশ রাজধানী মিনস্ক, আর এখানকার যে মুদ্রা সেটা হচ্ছে রুবেল বা বেলোবসিয়ান রুবেল। বেলজিয়াম রাজধানী ব্রাসেলস, মুদ্রা হচ্ছে ইউরো। বেলিজ রাজধানী হচ্ছে বেলমোপান, মুদ্রা হচ্ছে বেলিজ ডলার, বেলিজ ডলার। বেনিন পোর্টোনোভো, এখানকার মুদ্রা হচ্ছে সিএফএ ফ্রাঙ্ক, ঠিক আছে। ভুটান রাজধানী থিম্পু, আর এখানকার মুদ্রা হচ্ছে নুলট্রাম, ভুটানের নুলট্রাম, ঠিক আছে। বলিভিয়া লা পাজ সুক্রি রাজধানী, আর এখানকার মুদ্রা হচ্ছে বলিভিয়ানো। বসনিয়া ও হারজেগোভিনা সারাজেভো হচ্ছে মার্কা। বতসোয়ানো গ্যাবন, এখানকার হচ্ছে পুলা। ব্রাজিলস ব্রাসিলিয়া, আর মুদ্রা হচ্ছে এখানে রিয়েল। ব্রুনেই বন্দর সেরি বেগুয়ান, এখানকার মুদ্রা হচ্ছে ব্রুনেই ডলার, ব্রুনেই ডলার। বুলগেরিয়া রাজধানী সোফিয়া, আর মুদ্রা হচ্ছে ল্যাড বা ল্যাব। বুরুন্ডি রাজধানী হচ্ছে বুজুম্বরা, আর এখানকার মুদ্রা হচ্ছে বুরুন্ডি ফ্রাঙ্ক। কম্বোডিয়া রাজধানী নমপেন, আর এখানকার মুদ্রা হচ্ছে রিয়েল, রিয়াল। আচ্ছা, ক্যামেরুন, ক্যামেরুনের রাজধানী হচ্ছে ইয়াওনডে, আর এখানকার মুদ্রা হচ্ছে সিএফএ ফ্রাঙ্ক। কানাডা রাজধানী হচ্ছে ওটাওয়া, আর এখানকার ডলার, এখানকার মুদ্রা হচ্ছে ডলার বা কানাডিয়ান ডলার। ক্যাপ ভার্দে রাজধানী প্রাইয়া, মুদ্রা হচ্ছে এস্কুডা। ক্যাপ ভার্দেয়ান এস্কুডা হচ্ছে মুদ্রা। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক রাজধানী বানগুই, আর এখানকার মুদ্রা হচ্ছে সিএফএ ফ্রাঙ্ক। চাঁদ দেশের রাজধানী হচ্ছে অ্যানজামেনা, আর মুদ্রা হচ্ছে সিএফএ ফ্রাঙ্ক। চিলির রাজধানী সান্টিয়াগো, আর এখানকার মুদ্রা হচ্ছে চিলিয়ান পেসো। চীনের রাজধানী বেজিং, মুদ্রা হচ্ছে ইউয়ান। কম্বোডিয়া রাজধানী সান্টা দি বোগোডা, কলম্বিয়ান পেসো হচ্ছে মুদ্রা। কঙ্গো রিপাবলিক রাজধানী ব্রাজাভিলি, সিএফএ ফ্রাঙ্ক হচ্ছে এখানকার মুদ্রা। কোস্টারিকা সান জোস হচ্ছে রাজধানী। কোলন হচ্ছে এখানকার কলন হলো এখানকার মুদ্রা, কলন হলো এখানকার মুদ্রা, ঠিক আছে। আইভরি কোস্টের রাজধানী হলো ইয়ামোসুক্রো, সিএফ ফ্রাঙ্ক হলো এখানকার মুদ্রা। ক্রোয়েশিয়া জাগ্রেব, মুদ্রা হচ্ছে এখানে কুনা। কিউবা রাজধানী হাভানা, মুদ্রা হচ্ছে কিউবান পেসো। সাইপ্রাস লেপকোসিয়া, সাইপ্রাস পাউন্ড হচ্ছে এখানকার মুদ্রা। চেক প্রজাতন্ত্র রাজধানী প্রাগ, মুদ্রা হচ্ছে ক্রোনা। ডেনমার্ক রাজধানী কোপেনহেগেন, মুদ্রা হচ্ছে ক্রোন। পূর্ব তিমর রাজধানী দিল্লি, ইউএস ডলার হচ্ছে এখানকার মুদ্রা। কুইটো রাজধানী ইউএস ডলার এখানকার মুদ্রা। মিশরের ইজিপ্ট রাজধানী কায়রো, আর মুদ্রা হচ্ছে পাউন্ড। এল সালভাদর রাজধানী সান সালভাদর, আর কলন ইউএস ডলার হচ্ছে এখানকার মুদ্রা। ইথিওপিয়া আদিস আবাবা, মুদ্রা হচ্ছে ইথিওপিয়ান বীর।
ফিজি ফিজি রাজধানী সুবা, বিডি লেফো, আর এখানকার মুদ্রা হচ্ছে ফিজিয়ান ডলার। ঠিক আছে। আচ্ছা, কোমোরোস রাজধানী মোরোনি, মুদ্রা হচ্ছে ফ্রাঙ্ক। কঙ্গো রিপাবলিক রাজধানী হচ্ছে ফিনশালা, আর মুদ্রা হচ্ছে কঙ্গোলিস ফ্র্যাঙ্ক। ফিনল্যান্ড রাজধানী হেলসিঙ্কি, ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কি, মুদ্রা হচ্ছে ইউরো। ফ্রান্স রাজধানী প্যারিস, মুদ্রা হচ্ছে ইউরো, ফ্রান্সের মুদ্রা ইউরো। গ্যাম্বিয়া রাজধানী বানজুল, মুদ্রা হচ্ছে ডলাসি। জার্মানি রাজধানী বার্লিন, মুদ্রা ইউরো। ঘানা রাজধানী আকরা, সিডি হচ্ছে মুদ্রা। ঠিক আছে, সিডি হলো মুদ্রা। গ্রিসের রাজধানী অ্যাথেন্স, আর মুদ্রা হচ্ছে ইউরো। গুয়েতেমালা রাজধানী গুয়েতেমালা সিটি, আর মুদ্রা হচ্ছে কুয়েত জাল। হাঙ্গেরি হচ্ছে বুদাপেস্ট, ফ্লোরিন্ট হচ্ছে মুদ্রা, হলো মুদ্রা। আইসল্যান্ড রাজধানী রেকিয়াভিক, আইসল্যান্ডিক ক্রোনা হচ্ছে এখানকার মুদ্রা। ঠিক আছে। আচ্ছা, ইরাক বাগদাদ হচ্ছে রাজধানী, দিনার বা ইউএস ডলার হচ্ছে এখানকার মুদ্রা। আয়ারল্যান্ড রাজধানী ডাবলিন, মুদ্রা হচ্ছে ইউরো। ইসরায়েল রাজধানী জেরুজালেম, আর মুদ্রা হচ্ছে শেকেল। ইতালি রাজধানী রোম, মুদ্রা ইউরো। জামাইকা রাজধানী কিংস্টন, জামাইকান ডলার। জাপান রাজধানী টোকিও, মুদ্রা ইয়েন। জর্ডান রাজধানী আম্মান, দিনার। কাজাখস্তান রাজধানী আস্তানা, মুদ্রা ট্যাঙ্গে। কেনিয়া রাজধানী নাইরোবি, মুদ্রা কেনিয়া শিলিং। উত্তর কোরিয়া পিয়ংইয়ং রাজধানী ওন হচ্ছে মুদ্রা। দক্ষিণ কোরিয়া রাজধানী সিওল, মুদ্রা ওন। কুয়েত সিটি রাজধানী কুয়েতি, দিনার। কিরগিজস্তান রাজধানী বিশকেক, মুদ্রা সোম। লাওস ভিয়েতনাম রাজধানী নিউকিপ হলো এখানকার মুদ্রা। লাটভিয়া রাজধানী রিগা, মুদ্রা হচ্ছে লাট। লেবানন রাজধানী বেরুত, লেবানিন পাউন্ড হচ্ছে এখানকার মুদ্রা। মনোরোভিয়া লাইবেরিয়ান ডলার হচ্ছে এখানকার লিবিয়া রাজধানী ত্রিপলি, আর ভাষা ডলার, লিবিয়ান ডলার। লিচেনস্টাইন রাজধানী বাদুজ, আর এখানকার মুদ্রা হচ্ছে লুইস ফ্রাঙ্ক। মেসিডোনিয়া রাজধানী স্কোপেজ, মুদ্রা দিনার। মালয়েশিয়া রাজধানী কুয়ালালামপুর, মুদ্রা রিঙ্গিট। মালদ্বীপ রাজধানী মালে, মুদ্রা রুফিয়া। কিরিবাতি দক্ষিণ তারাওয়া রাজধানী অস্ট্রেলিয়ান ডলার। লুক্সেমবার্গ রাজধানী লুক্সেমবার্গ সিটি, আর মুদ্রা হচ্ছে ইউরো। মেক্সিকো রাজধানী মেক্সিকো সিটি, আর মুদ্রা হচ্ছে মেক্সিকান পেসো। মঙ্গোলিয়া রাজধানী উলানবাটর, মুদ্রা তুহরিক। মরক্কো রাজধানী রাবাত, মুদ্রা দিরহাম। মায়ানমার রাজধানী রেঙ্গুন, মুদ্রা কিয়াত। নেপাল রাজধানী কাঠমান্ডু, মুদ্রা নেপালিস রুপি। নেদারল্যান্ড রাজধানী আমস্টারডাম, মুদ্রা ইউরো। নাইজার রাজধানী নিয়াম, মুদ্রা সিএফএ ফ্রাঙ্ক।
নাইজেরিয়া রাজধানী আবুজা, মুদ্রা নাইরা। নরওয়ে রাজধানী ওসলো, মুদ্রা ক্রোন। নরওয়ে ক্রোন হচ্ছে নরওয়ের মুদ্রা। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, আর রিয়াল বা ওমানি রিয়াল হচ্ছে এখানকার মুদ্রা, সরি পাকিস্তানি রুপি হচ্ছে এখানকার মুদ্রা, আর ওমানি রিয়াল এটা হচ্ছে মাস্কট রাজধানী, আর দেশ হচ্ছে ওমান। ঠিক আছে, নেক্সট প্রশ্নে যাচ্ছি। নেক্সট প্রশ্ন হলো ফিলিপাইন। ফিলিপাইনের রাজধানী হলো মেনিলা। পেসো হচ্ছে এখানকার মুদ্রা। পোল্যান্ডের রাজধানী ওয়ারস অথবা ওয়ারসা, জোলটি হচ্ছে এখানকার মুদ্রা। পর্তুগাল রাজধানী লিসবন, মুদ্রা ইউরো। পুয়ের্তো রিকো রাজধানী সান জুয়ান, ইউএস ডলার হচ্ছে এখানকার মুদ্রা। কাতার রাজধানী দোহা, মুদ্রা হচ্ছে কাতারি রিয়াল। রোমানিয়া রাজধানী বুখারেস্ট, মুদ্রা হচ্ছে লিও। রাশিয়া রাজধানী মস্কো, মুদ্রা হচ্ছে রুবেল। রুয়ান্ডা রাজধানী যে কিগালি, মুদ্রা হলো রুয়ান্ডা ফ্রাঙ্ক। সৌদি আরব রাজধানী রিয়াদ, মুদ্রা হচ্ছে রিয়াল। সেনেগাল রাজধানী ডাকার, মুদ্রা হলো সিএফএ ফ্রাঙ্ক। সার্বিয়া রাজধানী বেলগ্রেড, মুদ্রা হলো যুগোস্লাভ নিউ দিনার। স্লোভাকিয়া রাজধানী ব্রাটিসলাভা, মুদ্রা হলো ক্রোনা। সেশেলস ভিক্টোরিয়া হলো রাজধানী, সেশেলস ডলার হলো এখানকার মুদ্রা। সিয়েরা লিওন রাজধানী ফ্রিটাউন, মুদ্রা হলো লিওন। সিঙ্গাপুর রাজধানী সিঙ্গাপুর সিটি, মুদ্রা হলো সিঙ্গাপুর ডলার। সোমালিয়া রাজধানী মোগাডিশু, সোমালিয়া রাজধানী মোগাডিশু, মুদ্রা হলো সিলিং, সোমালি সিলিং। সাউথ আফ্রিকা রাজধানী ক্যাপটাউন, আর র্যান্ড হচ্ছে এখানকার মুদ্রা। স্পেনের রাজধানী মাদ্রিদ, মুদ্রা ইউরো। শ্রীলঙ্কার রাজধানী কলম্বো অথবা সি জয়বর্ধনে পুরম কোট্টে, শ্রীলঙ্কার রুপি হলো এখানকার মুদ্রা। সুদানের রাজধানী খার্টুম, সুদান পাউন্ড হচ্ছে বা সুদানিস পাউন্ড হচ্ছে এখানকার মুদ্রা। সুইডেন রাজধানী স্টকহোম, মুদ্রা ক্রোনা। সুইজারল্যান্ড রাজধানী বার্ন, সুইস ফ্রাঙ্ক হচ্ছে এখানকার সুইস ফ্রাঙ্ক হচ্ছে এখানকার মুদ্রা। সিরিয়ার রাজধানী দামাস্কাস, এখানকার মুদ্রা হচ্ছে সিরিয়ান পাউন্ড। তাইওয়ান রাজধানী তাইপেই, তাইওয়ান নিউ ডলার হচ্ছে এখানকার মুদ্রা। তাজিকিস্তান রাজধানী দুশানবে, মুদ্রা হলো সমনি। তানজানিয়া রাজধানী দোদমা, আর তানজানিয়ান সিলিং হচ্ছে এখানকার মুদ্রা। থাইল্যান্ড রাজধানী ব্যাংকক, মুদ্রা হচ্ছে ভাট। ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো রাজধানী হচ্ছে পোর্ট অফ স্পেন, মুদ্রা হচ্ছে ত্রিনিদাদ ও টোবাগো। টিউনিসিয়া রাজধানী টিউনিস, মুদ্রা হচ্ছে টিউনিসিয়া ডলার। তুরস্ক রাজধানী হচ্ছে আঙ্কারা, মুদ্রা হচ্ছে তুর্কিশ নিউ লিরা। উগান্ডা রাজধানী কাম্পালা, মুদ্রা হলো উগান্ডা নিউ সিলিং। ইউক্রেন রাজধানী কিয়েভ, মুদ্রা হচ্ছে হারবান। যাচ্ছে নেক্সট প্রশ্নে।
সংযুক্ত আরব আমিরশাহী রাজধানী আবু ধাবি, মুদ্রা হচ্ছে দিরহাম। ইংল্যান্ডের রাজধানী লন্ডন, মুদ্রা হচ্ছে পাউন্ড স্টার্লিং। আমেরিকা যুক্তরাষ্ট্র ওয়াশিংটন ডিসি রাজধানী ইউএস ডলার হচ্ছে মুদ্রা। উরুগুয়ে রাজধানী মন্টিভিডিও, মুদ্রা হচ্ছে উরুগুয়ে পেসো। ভ্যাটিকান সিটি স্টেট হোলি সি রাজধানী ভ্যাটিকান সিটি, মুদ্রা ইউরো। ভেনেজুয়েলা রাজধানী কারকাস, মুদ্রা হলো বলিভার্স। ইয়েমেন রাজধানী সানা, মুদ্রা হচ্ছে রিয়াল। জাম্বিয়া রাজধানী লুসাকা, মুদ্রা কাওয়াচা। জিম্বাবুয়ে রাজধানী হারারে, মুদ্রা জিম্বাবুয়ান ডলার। জিবুতি রাজধানী জিবুতি, মুদ্রা জিবুতিয়ান ফ্রাঙ্ক। ডারমিনিকা রাজধানী রোসো, মুদ্রা হলো ইউকেরিয়ান ডলার। ইকুয়েটোরিয়াল গিনিয়া রাজধানী মেলপা, মুদ্রা হলো সিএফএ ফ্রাঙ্ক। ইরিত্রিয়া রাজধানী হলো এসমেরা, ইরিত্রিয়া রাজধানী এসমারা, মুদ্রা নাকফা। এস্তোনিয়া রাজধানী তালিন, মুদ্রা ক্রুন। গ্যাবন রাজধানী লিব্রেভিলে, মুদ্রা হলো সিএফএ ফ্রাঙ্ক। গ্রেনাদা সেন্ট জর্জেস, মুদ্রা হলো ইস্ট ক্যারিবিয়ান ডলার। গিনিয়া রাজধানী কোনাক্রি, মুদ্রা হলো গিনিয়ান ফ্রাঙ্ক। গিনিয়া বিসা রাজধানী বিসা, মুদ্রা হলো সিএফএ ফ্রাঙ্ক। মাসেরু, মুদ্রা হলো লোটি। লিথুয়ানিয়া রাজধানী বিলনিয়াস, মুদ্রা হলো লিতাস। মাদাগাস্কার রাজধানী আন্তানানারিভো, মুদ্রা হলো এরিয়ারি। মালাউই রাজধানী লিলংওয়ে, মুদ্রা হলো কোয়াচা। মালয়েশিয়া রাজধানী কুয়ালালামপুর, মুদ্রা হলো রিঙ্গিত। মালি রাজধানী হলো বামাকো, মুদ্রা হলো সিএফএ ফ্রাঙ্ক। মাল্টা রাজধানী ভেলেত্তা, মুদ্রা হলো মাল্টিজ লিরা। মার্শাল আইল্যান্ড রাজধানী মাজুরো, ইউএস ডলার হচ্ছে এখানকার মুদ্রা। মাইক্রোনেশিয়া প্রজাতন্ত্র রাষ্ট্র রাজধানী পালিকির, ইউএস ডলার হচ্ছে এখানকার মুদ্রা। মোনাকো রাজধানী মোনাকো ভিলে, মুদ্রা ইউরো। মরক্কো রাজধানী রাবাত, মুদ্রা দিরহাম। মন্টেলিগ্রো রাজধানী পাদগোরিকা, মুদ্রা ইউরো। যাচ্ছে নেক্সট প্রশ্নে। মোজাম্বিক রাজধানী মাপুতো, মুদ্রা মেটিকাল। নামিবিয়া রাজধানী ইয়োন্দক, নামিবিয়ান ডলার, মুদ্রা। নৈরু সরকারি রাজধানী নেই, সরকারি অফিস ইয়ারেন জিলা, অস্ট্রেলিয়ান ডলার হচ্ছে এখানকার মুদ্রা। নিকারাগুয়া রাজধানী মানাগুয়া, গোল্ড হচ্ছে কর্দোবা, হচ্ছে মুদ্রা। পালাও রাজধানী করোর, মুদ্রা হচ্ছে ইউএস ডলার। পানামা রাজধানী পানামা সিটি, মুদ্রা হচ্ছে পালবোয়া, ইউএস ডলার। পাপুয়া নিউগিনিয়া রাজধানী পোর্ট মরেম্বি, মুদ্রা হলো কিনা। প্যারাগুয়ে রাজধানী আসুনসিয়ন, মুদ্রা হলো গুয়ারানি। সেন্ট কিটস অ্যান্ড নেভিস বেসেটেরে, ইস্ট ক্যারিবিয়ান ডলার হচ্ছে এখানকার মুদ্রা।
সেন্ট লুসিয়া ক্রাস্টিস ইস্ট ক্যারিবিয়ান ডলার এখানকার মুদ্রা। সেন্ট ভিনসেন্ট গ্রেনেডাউন্স কিংসডাউন এখানকার রাজধানী, ইস্ট ক্যারিবিয়ান ডলার এখানকার মুদ্রা। সেমোয়া রাজধানী হচ্ছে আপিলা, মুদ্রা হচ্ছে টোলা। সেন্ট মেরিনো রাজধানী সেন্ট মেরিনো, মুদ্রা হলো ইউরো। সাও টোম ও প্রিন্সিপে রাজধানী সাও টোম, মুদ্রা হলো ডোবরা। সুরিনাম রাজধানী মারিবো, মুদ্রা হলো সুরিনামি ডলার। সোয়াজিল্যান্ড রাজধানী এমবাবনে, মুদ্রা লিলাঞ্জেনি। ভানুতাউ রাজধানী পোর্ট ভিলা, মুদ্রা ভাতু। আচ্ছা, এবার আমরা যেটা পড়ব বিভিন্ন দেশের সাংসদকে আমরা কি বলবো? বিভিন্ন দেশের সাংসদ দেশ। আফগানিস্তানের পার্লামেন্ট ও সংসদের নাম হচ্ছে শোরা। আলবেনিয়া পার্লামেন্ট ও সংসদের নাম হচ্ছে পিপলস অ্যাসেম্বলি। আর্জেন্টিনা পার্লামেন্ট সংসদের নাম হচ্ছে ন্যাশনাল কংগ্রেস। অস্ট্রেলিয়া সংসদের নাম হচ্ছে ফেডারেল পার্লামেন্ট। অস্ট্রিয়া পার্লামেন্ট হচ্ছে ন্যাশনাল অ্যাসেম্বলি। আজারবাইজান মিল্লি মজলিস, বাংলাদেশের পার্লামেন্টের নাম হচ্ছে জাতীয় পার্লামেন্ট। ব্রাজিল ব্যালিজের পার্লামেন্টের নাম হচ্ছে ন্যাশনাল অ্যাসেম্বলি। ভুটানের হচ্ছে সংডু। ব্রাজিলের হচ্ছে ন্যাশনাল কংগ্রেস। ব্রিটেনের হলো পার্লামেন্ট। বুলগেরিয়ার হলো সারদন সুব্রানি। কানাডা পার্লামেন্ট। চীনের ন্যাশনাল পিপলস অ্যাসেম্বলি। কম্বোডিয়া কংগ্রেস। ক্রোয়েশিয়া সাগর। কিউবা ন্যাশনাল অ্যাসেম্বলি। ডেনমার্ক ফলকেটিং। পূর্ব তিমোর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। মিশর পিপলস অ্যাসেম্বলি। এল সালভাদর লেজিসলেটিভ অ্যাসেম্বলি। ফিনল্যান্ড অ্যাডুস কুস্তা। জার্মানি বুন্দেসরাগ, নিম্নকক্ষের জন্য বুন্দেসটাগ, উচ্চকক্ষের জন্য বুন্দেসরাগ জার্মানির পার্লামেন্ট। গ্রিসের পার্লামেন্ট হচ্ছে চেম্বার্স অফ ডেপুটিস। আইসল্যান্ডের পার্লামেন্ট হচ্ছে অল থিংস। ভারতের হচ্ছে সংসদ। ইন্দোনেশিয়ার হচ্ছে পিপলস কনসালটিভ অ্যাসেম্বলি। ইরানের হচ্ছে মজলিস। নেক্সট, ইরাকের হলো ন্যাশনাল অ্যাসেম্বলি। আয়ারল্যান্ডের হচ্ছে ওরিয়েস্টাস। ইসরায়েল হলো দ্য রেসেট। ইতালির হলো চেম্বার অফ ডেপুটিস অ্যান্ড সেনেট। জাপানের ডায়েট। উত্তর কোরিয়ার সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি। দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল অ্যাসেম্বলি। লাওসের পিপলস সুপ্রিম অ্যাসেম্বলি। লাটভিয়া হলো সাইমা। লিবিয়া হলো জেনারেল পিপলস কংগ্রেস। ম্যাগনোলিয়া খুরাল। মালদ্বীপ হলো মজলিস। মায়ানমারের হলো পিথু হলতাও। নেপাল হলো রাষ্ট্রীয় পঞ্চায়েত। নরওয়ের হচ্ছে স্টর্টিং। ওমানের হলো মনার্কি। পাকিস্তানের হলো ন্যাশনাল অ্যাসেম্বলি অ্যান্ড সেনেট।
ফিলিপাইন্সের হচ্ছে দা কংগ্রেস। পোল্যান্ডের হলো সেলিম, পোল্যান্ডের পার্লামেন্টের নাম হলো সেলিম। রাশিয়ার হলো ডুমা অ্যান্ড ফেডারেল কাউন্সিল। সৌদি আরবের হলো মজলিস আলসোরা। দক্ষিণ আফ্রিকার হলো পার্লামেন্ট। স্পেনের হলো কর্টেজ। তাইওয়ানের হলো ইয়ন। তুর্কি বা তুরস্কের হলো গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি। আমেরিকা যুক্তরাষ্ট্র হলো কংগ্রেস। উজবেকিস্তান হলো ওলি মজলিস। আলজেরিয়া হলো ন্যাশনাল পিপলস অ্যাসেম্বলি। অ্যান্ডোরা হলো জেনারেল কাউন্সিল। অ্যাঙ্গোলা হলো ন্যাশনাল পিপলস অ্যাসেম্বলি। বাহাম হলো জেনারেল অ্যাসেম্বলি। বাহরিন হলো কনসালটেটিভ কাউন্সিল। বতসোয়ানা হলো ন্যাশনাল অ্যাসেম্বলি। ব্রুনেই হলো ন্যাশনাল অ্যাসেম্বলি। কম্বোডিয়া হলো ন্যাশনাল অ্যাসেম্বলি। কমোরোস হলো লেজিসলেটিভ কাউন্সিল অ্যান্ড সিনেট। কঙ্গো ডেমোক্রেটিক হলো কাউন্সিল। কোস্টারিকা হলো লেজিসলেটিভ কাউন্সিল অ্যান্ড সিনেট। ন্যাশনাল কংগ্রেস হলো ইকুয়েডর। ইথিওপিয়া হলো ফেডারেল কাউন্সিল অ্যান্ড হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। ফিজি আইল্যান্ড হলো সিনেট অ্যান্ড হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। ন্যাশনাল অ্যাসেম্বলি হলো ফ্রান্সের পার্লামেন্ট। গ্রেট ব্রিটেন হলো পার্লামেন্ট। গায়ানা ন্যাশনাল অ্যাসেম্বলি। হাঙ্গেরি ন্যাশনাল অ্যাসেম্বলি। জর্ডন ন্যাশনাল অ্যাসেম্বলি। কুয়েত ন্যাশনাল অ্যাসেম্বলি। লেবানন ন্যাশনাল অ্যাসেম্বলি। লোসোথো ন্যাশনাল অ্যাসেম্বলি অ্যান্ড সিনেট। লিথুয়ানিয়া সেইমাস। লুক্সেমবার্গ চেম্বার অফ ডেপুটিস। মাদাগাস্কার ন্যাশনাল পিপলস অ্যাসেম্বলি। মালয়েশিয়া মজলিস। ঠিক আছে, এবার যাচ্ছি নতুন প্রশ্নে। কিছু দেশের পুরাতন নাম, যেগুলো বর্তমান নাম রয়েছে তার পুরাতন নামগুলো কি সেগুলো আমরা খুঁজে বের করব। যেমন আলজেরিয়া, আজকে যার নাম আলজেরিয়া, আগে তার নাম ছিল নুগিদিয়া। আজকে যার নাম হচ্ছে আঙ্কারা, পুরাতন নাম ছিল তার অ্যাঙ্গোরা। অস্ট্রেলিয়া বর্তমানে যার নাম, আগে তার নাম ছিল নিউ হল্যান্ড। বাংলাদেশের আগের নাম ছিল পূর্ব পাকিস্তান বা ইস্ট বেঙ্গলও বলা হয়। বেজিং পিকিং নামে চিহ্নিত ছিল বা জানা যাইতো। বতসোয়ানা হবে বেচুয়া নাল্যান্ড। বুরকিনা ফ্যাসো কি হবে আপার বোল্টা। কম্বোডিয়া কাম্পুচিয়া হবে এখানকার পুরাতন নাম। কঙ্গো বর্তমানে যার নাম কঙ্গো, আগে ছিল জায়রে। চেক প্রজাতন্ত্র, আগে নাম ছিল বোহেমিয়া, পুরাতন নাম ছিল বোহেমিয়া। ঢাকা পুরাতন নাম হচ্ছে ঢাকা। জাকার্তা পুরনো নাম ছিল বাটাভিয়া। ইথিওপিয়া পুরনো নাম ছিল আবিসিনিয়া। ফ্রেঞ্চ পুরনো নাম ছিল গাউল। ঘানা বর্তমান নাম ঘানা, পুরনো নাম ছিল গোল্ড কোস্ট। হোচি মিন সিটি পুরনো নাম সাইডান। ইন্দোনেশিয়া ডাচ ইস্ট ইন্ডিজ ছিল। ইরান পুরনো নাম পারস্য। ইরাক মেসোপটেমিয়া পুরনো নাম। ইস্তানবুল কনস্টান্টিনোপল ছিল পুরনো নাম। জাপানের পুরনো নাম নিপ্পন। লিবিয়া পুরনো নাম হচ্ছে ত্রিপোলিন সাইরেনিকা। মালয়েশিয়া পুরনো নাম মালয়। মাঞ্চুরি পুরনো নাম মাঞ্চুকুং। মায়ানমারের পুরনো নাম বার্মা। নামিবিয়ার পুরনো নাম সাউথ ওয়েস্ট আফ্রিকা। যাচ্ছি নেক্সট প্রশ্নে। নেদারল্যান্ডের পুরনো নাম হল্যান্ড। নেদারল্যান্ডের পুরনো নাম হল্যান্ড। ওসলোর পুরনো নাম হচ্ছে ক্রিস্টিনা। ফিলিপাইন্সের পুরনো নাম হলো শ্রী বিজয়া। শ্রীলঙ্কার পুরনো নাম হলো সাইলন।
সুরিনামের পুরো নাম হলো ডাচ গুয়েনা, তাইওয়ানের পুরো নাম হলো ফার্মোসা, থাইল্যান্ডের পুরো নাম হলো সিয়াম, ভিয়েতনামের পুরো নাম হলো ফ্রেঞ্চ ইন্দোচীন, ইয়াঙ্গনের পুরো নাম হলো র্যাঙ্গুন, জাম্বিয়ার পুরো নাম হলো উত্তর কোরিয়া, জিম্বাবুয়ের পুরো নাম হলো দক্ষিণ রোডেশিয়া, তানজানিয়ার পুরো নাম হলো তানজানিয়া জাঞ্জিবার, হারারের পুরো নাম হলো সেলিসবুরি, মালুই পুরো নাম হচ্ছে নেদারল্যান্ড, ইন্দোনেশিয়ার পুরো নাম হলো ডাচ ইস্ট ইন্ডিজ, ক্যাপ কেনেডি হলো ক্যাপ ক্যানেভারাল, গায়ানার পুরো নাম হলো ব্রিটিশ গায়ানা, লেসোতোর পুরো নাম হলো বাসুতাল্যান্ড। যাচ্ছি নেক্সট প্রশ্নে। সংগঠনের নাম, সংক্ষিপ্ত নাম, প্রতিষ্ঠা বর্ষ এবং সদর দপ্তর কোথায় অবস্থিত। খুবই ইম্পর্টেন্ট কতগুলো প্রশ্ন। ইউনাইটেড নেশন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, সংক্ষিপ্ত নাম ইউএনআইডিও, সংক্ষিপ্ত নাম হচ্ছে ইউএনআইডিও। প্রতিষ্ঠা বর্ষ 1967 এটা প্রতিষ্ঠিত হয়েছিল সংগঠনটা। সদর দপ্তর রয়েছে জেনেভাতে। ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, ফ্যাও নামে যাকে আমরা জানি, 1945 প্রতিষ্ঠিত হয়েছিল। রোমে হচ্ছে সদর দপ্তর বা হেডকোয়ার্টার রয়েছে রোমে। ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, ওয়ার্ল্ড ব্যাংক, IBRD, 1945 প্রতিষ্ঠা হয় আমেরিকার ওয়াশিংটন ডিসিতে এটা হেডকোয়ার্টার। ওয়ার্ল্ড মেটিওরোলজি অর্গানাইজেশন, WMO, 1950 প্রতিষ্ঠা হয়, জেনেভাতে রয়েছে হেডকোয়ার্টার। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন 1995 এটা প্রতিষ্ঠা হয় এবং জেনেভাতে হেডকোয়ার্টার রয়েছে। ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, UNDP, 1995 নিউ ইয়র্কের হেডকোয়ার্টার তৈরি হয়। ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড ফর নেচার, WWF, 1961 এটা প্রতিষ্ঠা হয়। গ্র্যান্ডে হচ্ছে এর সদর দপ্তর। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি, 1994 সদর দপ্তর লুসায় রয়েছে। এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন, EPEC, 1989 প্রতিষ্ঠা হয় সিঙ্গাপুর তার হেডকোয়ার্টার। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ADB, 1966 সালে প্রতিষ্ঠা পায়, ম্যানিলাতে তার হেডকোয়ার্টার। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, ন্যাটো, 1949 সালে এটা প্রতিষ্ঠা হয়, ব্রাসেলসে রয়েছে এর হেডকোয়ার্টার। অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, OPEC, 1959 সালে প্রতিষ্ঠা হয়, ভিয়েনাতে হেডকোয়ার্টার রয়েছে। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, SAARC, সংক্ষিপ্ত নাম SAARC, 1985 সালে এটি প্রতিষ্ঠা পায়। কাঠমান্ডু SAARC-এর সদর দপ্তর বা হেডকোয়ার্টার কাঠমান্ডুতে রয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল AI, 1961 সালে প্রতিষ্ঠা পায়, লন্ডনে সদর দপ্তর। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, ILO, 1919 প্রতিষ্ঠা পায়, জেনেভাতে হেডকোয়ার্টার। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, 1948 সালে এটা প্রতিষ্ঠা হয়, জেনেভাতে হেডকোয়ার্টার। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন, ইন্টারপোল, 1914 প্রতিষ্ঠা পায়, প্যারিসে রয়েছে সদর দপ্তর হেডকোয়ার্টার। অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন, এশিয়ান, 1967 সালে প্রতিষ্ঠা পায়, জাকার্তাতে রয়েছে হেডকোয়ার্টার। আরব লীগ, AL, 1945 প্রতিষ্ঠা পায়, কায়রোতে রয়েছে এর সদর দপ্তর। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, 1945 প্রতিষ্ঠা পায়, দ্য হেগ শহরে এটা রয়েছে। দ্য অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অফ কেমিক্যাল ওপেন্স, OPCW, 1997 সালে প্রতিষ্ঠা পায়, দ্য হেগ শহরে এটি অবস্থিত, হেডকোয়ার্টার রয়েছে অবস্থিত ওখানে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, WEF, 1971 এটা প্রতিষ্ঠা পায়, কলোনিতে এটি রয়েছে। এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক কোথায় রয়েছে? AIIB-তে রয়েছে, 2016-তে বেজিংয়ের সদর দপ্তর রয়েছে। ঠিক আছে, তো এগুলো ছিল ইম্পর্টেন্ট কোশ্চেন। বিশ্বের প্রধান তৃণভূমি এবার ডাউন্স অস্ট্রেলিয়ায়,
অস্ট্রেলিয়ার তৃণভূমিকে ডাউন্স বলা হয়ে থাকে। পম্পাস দক্ষিণ আমেরিকার তৃণভূমি। উত্তর আমেরিকাতে তৃণভূমি পেরি নামে পরিচিত। আফ্রিকা ও অস্ট্রেলিয়াতে আফ্রিকা অস্ট্রেলিয়াতে সাভানা নামে পরিচিত। দক্ষিণ আমেরিকায় সেলভা নামে পরিচিত। স্টেপ ইউরোপ ও উত্তর আমেরিকা নামে পরিচিত। তৈগা ইউরোপ এশিয়াতে পরিচিত। ল্যাগোস ভেনেজুয়েলাতে পরিচিত। পুস্টরাস হাঙ্গেরিতে এই নামে পরিচিত। ক্যান্টারবেরি নিউজিল্যান্ডে এই নামে পরিচিত। ঠিক আছে, যাচ্ছি পরবর্তী প্রশ্নে। ক্ষেত্র নাম। আয়ুর্বেদের জনক আমরা চরককে জানি। জীববিদ্যার জনক এরিস্টটল। আধুনিক পদার্থবিদ্যার জনক আলবার্ট আইনস্টাইন। সংখ্যাতত্ত্বের জনক রেনল্ড ফিশার। প্রাণীবিদ্যা এরিস্টটল। ইতিহাসের জনক হেরোডোটাস। অণুজীববিদ্যা লুই পাস্তুর। উদ্ভিদবিদ্যার জনক থিওফ্রাস্টাস। বীজগণিতের জনক ডিওফেন্টাস। রক্তের শ্রেণীবিভাগের জনক ল্যান্ড স্টেইনার। তড়িৎ প্রবাহের জনক বেঞ্জামিন ফ্রাঙ্ক। ত্রিকোণমিতির জনক হ্যাপারকাস। জ্যামিতির জনক ইউক্লিড। আধুনিক রসায়নশাস্ত্রের জনক অ্যান্টনি ল্যাভোইসিয়র। ইলেকট্রনিকের জনক মাইকেল ফ্যারাডে। রোবোটিক্সের জনক রয় টমিলসন। ইন্টারনেটের জনক ভিন্টন সার্ফ। অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ। ভিডিও গেমসের জনক থমাস টি গোল্ডস্মিথ জুনিয়র। পাটিগণিতের জনক ব্রহ্মগুপ্ত। জিনতত্ত্বের জনক মেন্ডেল। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক টিম বার্নার্স-লি। সার্চ ইঞ্জিনের জনক অ্যালান ইমিটেজ। পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণীর জনক মেন্ডেলিভ। শ্রেণী বিন্যাসবিদ্যার জনক লিনিয়াস। শল্য চিকিৎসার জনক সুশ্রুত। গণিতশাস্ত্রের জনক আর্কিমিডিস। চিকিৎসাবিদ্যার জনক হিপোক্রেটাস। হোমিওপ্যাথির জনক হেনিম্যান। আইনের জনক সিসেরো। আমেরিকা সংবিধানের জনক জেমস মেসিডন। সংবিধানের জনক আম্বেদকর। সবুজ বিপ্লবের জনক নরম্যান বোরলক। ভারতের সবুজ বিপ্লবের জনক এম এস স্বামীনাথন। আধুনিক কার্টুনের জনক উইলিয়াম হোগার্থ। নবজাগরণের জনক পেত্রাক। জ্যোতির্বিজ্ঞানের জনক গ্যালিলিও। পদার্থবিদ্যার জনক নিউটন। স্থাপত্যের জনক ইমহটেপ। যাচ্ছি নেক্সট প্রশ্নে। অন্ধ্রপ্রদেশে কুচিপুড়ি, কলাট্টম, দিসমা, বীরানাট্যম এই নাট্যগুলি অন্ধ্রপ্রদেশে রয়েছে। অরুণাচল প্রদেশে নৃত্যকে বাচো, বারো ছাম বলা হয়। আসামে বিহু রয়েছে, ঝুমর রয়েছে, বাগুরম্বা রয়েছে, আলি আই গাং রয়েছে, রাসলীলা রয়েছে, ক্যানো রয়েছে। বিহারে পাইকা, কাজরি, বিদিশিয়া, ঝিঝিয়ান এই নৃত্যগুলি রয়েছে। ছত্তিশগড়ে পানহি, রাউত নাচ এগুলি রয়েছে। গুজরাটে রাস, টিপ্পনি, পাধার, গরবা, ডান্ডিয়া এগুলো রয়েছে। হরিয়ানাতে ধামাল, ধাপ, ফাগ, ঘুমুর, ঝুমর, লুর, গুগ্গা, খড়িয়া এগুলো রয়েছে। হিমাচল প্রদেশে কিন্নেরি, নটি, নামঝিম, ঝোরা, ঝালি এগুলো রয়েছে।
ঝাড়খণ্ডে কর্ম নৃত্য রয়েছে। জম্মু ও কাশ্মীরে খুদ, ধুমল, রোফ, ভানপাতের, বাচ্চা নাগমা, হাফিজা নৃত্য, ভান্দ চাসান এগুলো রয়েছে। কর্ণাটকে ইয়াক সাগানা, বায়ালাটা, ভারাগাসি নৃত্য, ডোলু, কুনিথা এগুলো রয়েছে। মধ্যপ্রদেশ তোরতালি, চারকুলা, জাউরা, মাটকি নৃত্য, ফুলপর্তি নৃত্য, মানস, গৌরীমারি এগুলো রয়েছে। মহারাষ্ট্রে রয়েছে পাওয়ার নাচ, লাভানি, ডাঙ্গি, কলি এগুলো রয়েছে। মণিপুরে রয়েছে থাংটা, ধুলচলম। মিজোরামে রয়েছে চিরাও নৃত্য। নাগাল্যান্ডে রয়েছে চ্যাংলো অথবা সুয়ালুরা। উড়িষ্যায় রয়েছে ঘুমুরা, ছৌ, গোটি, পাও, নাকশি, ওড়িশি, ধাপ, ডাল খাই, ভাগ নাচ এগুলো রয়েছে। পাঞ্জাবে রয়েছে ভাংড়া, ঝুমুর, কাতি, কিকলি, মালওয়াই, গিদ্দা, সামাই, ঝিন্দুয়া। রাজস্থানে রয়েছে ঘুমার, কালবেলা, ভাওয়াই, চিরামি, তেরাতালি এগুলো হচ্ছে এখানকার নৃত্য, আঞ্চলিক নৃত্য এগুলো সব। সিকিমে রয়েছে সিংচাম, তামিলনাড়ুতে রয়েছে ভারতনাট্যম, দোবারাম, কামান্ডি, কুম্বি, কারাগাট্টাম, মায়ালিট্টম প্রভৃতি। তেলেঙ্গানায় রয়েছে পিরানি, থান্দাওয়াস, লাম্বাডি, দাপু, তেপাট্টাগুলু, বুড়াকথা, পাগাটি, হোজাগিরি এগুলা। হোজাগিরি হচ্ছে ত্রিপুরার আঞ্চলিক নৃত্য। ত্রিপুরার আঞ্চলিক নৃত্য। উত্তরাখণ্ডে রয়েছে বারদামটি, বটিয়া, বানচেরি, ছাপলিয়া, ছলিয়া, রোমালা। গোয়ার আঞ্চলিক নৃত্য হচ্ছে ডেকানি, ফুক্তি, করিদিঙ্গ, দশ অবতার এগুলো। মেঘালয়ে রয়েছে নগরেম, সাতসুক, সেনমিয়েম, বেদিয়েন, খলিম, লাহু এগুলো হচ্ছে মেঘালয়ের জাতীয় নৃত্য, আঞ্চলিক নৃত্য। উত্তরপ্রদেশে রয়েছে চারকুলা, কত্থক, কর্ম, দাদরা আঞ্চলিক নৃত্য। পশ্চিমবঙ্গে গম্ভীরা, কালী, কাপাট্টি, ছৌ, সাঁওতালি এগুলো রয়েছে পশ্চিমবঙ্গে। শেষ। এবার যাচ্ছি নেক্সট প্রশ্নে। সামরিক সম্মান, বিভিন্ন দেশের সর্বোচ্চ সামরিক সম্মানগুলিকে আমরা কি বলবো? যেমন ভিক্টোরিয়া ক্রস একটা সর্বোচ্চ সম্মান ব্রিটেনের। আয়রন ক্রস জার্মানির সর্বোচ্চ সম্মান। পরমবীর চক্র ভারতের সর্বোচ্চ সম্মান। অর্ডার অফ রাইজিং সান জাপানের সর্বোচ্চ। নিশান ই হায়দার পাকিস্তানের। অর্ডার অফ পেট্রিয়ট অনার রাশিয়া। ভিক্টোরি মেডেল ইউকে। অর্ডার অফ অনার অ্যান্ড ভার্নার সোভিয়েত রাশিয়াতে রয়েছে। অর্ডার অফ দ্য এলিফ্যান্ট ডেনমার্কে রয়েছে। সর্বোচ্চ সম্মান হলো। এবার বিশ্বের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ সংস্থা, কোথায় কোথায় রয়েছে। যেমন ভারতে রয়েছে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া, ইউনাইটেড নিউজ অফ ইন্ডিয়া, সমাচার ভারতী, ইন্দো এশিয়া নিউজ সার্ভিস, এশিয়ান নিউজ, ইন্টারন্যাশনাল হিন্দু সমাচার ইম্পর্টেন্ট। ইউএসএতে রয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস, ইউনাইটেড প্রেস, ন্যাশনাল, রয়টার্স। ইউকেতে, রাশিয়াতে রয়েছে টেলিগ্রাফ এজেন্সি অফ দি সভেরিয়ান স্টেটস, ইন্টারফ্যাক্স, নভেস্টি এগুলো হচ্ছে রাশিয়ার সংবাদপত্র বা সংবাদ সংস্থা। মালয়েশিয়াতে রয়েছে মালয়েশিয়ান ন্যাশনাল নিউজ এজেন্সি। ইটালি রয়েছে অ্যাজেনজিরা নাজিওয়ালে স্ট্যাম্পা অ্যাসোসিয়েশন। ইসরায়েল রয়েছে অ্যাসোসিয়েট ইসরায়েল প্রেস এজেন্সি, ফ্রান্স প্রেস ফ্রান্সে রয়েছে। চীনে চায়না নিউজ সার্ভিস। জাপান কায়রো নিউজ
জিজি প্রেস রয়েছে। আন্তরা ইন্দোনেশিয়া আন্তরা রয়েছে। ইরান ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি ইরানে রয়েছে। মেহর নিউজ এজেন্সি, তামনিম নিউজ এজেন্সি এগুলো রয়েছে ইরানে। জার্মানিতে রয়েছে ডাচ প্রেস এজেন্ডার। প্যালেস্টাইনে রয়েছে WAFA। অস্ট্রেলিয়া রয়েছে অস্ট্রেলিয়ান অ্যাসোসিয়েটেড প্রেস। পাকিস্তানে রয়েছে পাকিস্তান প্রেস ইন্টারন্যাশনাল PPI, অ্যাসোসিয়েট প্রেস অফ পাকিস্তান। মিডল ইস্ট নিউজ এজেন্সি মিনা নামে পরিচিত, এটি রয়েছে মিশরে। বাংলাদেশে রয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা, মোহাম্মদ নিউজ এজেন্সি। আফগানিস্তানে রয়েছে খামা প্রেস। ব্রাজিলে রয়েছে ABN নিউজ এজেন্সিরা ব্রাসিলারিলো দি নোটিস্টিক্স এজেন্সি ব্রাজিলে রয়েছে। মায়ানমারের নিউজ এজেন্সি। কানাডা রয়েছে দ্য কানাডিয়ান প্রেস। গ্রিসে রয়েছে অ্যাথেন্স মেসিডোনিয়ান নিউজ এজেন্সি। হাঙ্গেরিতে রয়েছে মাগিয়ার গাভারাতি ইদরা। নেপালে রয়েছে রাষ্ট্রীয় সমাচার সমিতি। উত্তর কোরিয়াতে রয়েছে কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি। সাউথ কোরিয়াতে রয়েছে অনহপ নিউজ এজেন্সি। ওমান রয়েছে ওমান নিউজ এজেন্সি। পর্তুগালে রয়েছে এজেন্সিয়া লুসা। দক্ষিণ আফ্রিকাতে রয়েছে সাউথ আফ্রিকান প্রেস অ্যাসোসিয়েশন। সুদানে রয়েছে সুদান নিউজ এজেন্সি। সিরিয়াতে রয়েছে সিরিয়ার নিউজ এজেন্সি। শ্রীলঙ্কাতে রয়েছে লঙ্কা প্রভাত। সৌদি আরবে রয়েছে সৌদি প্রেস এজেন্সি। সুইজারল্যান্ডে রয়েছে সোয়াইজেরিম ডিপো সেনাগান্টুর। আচ্ছা, যাচ্ছি নেক্সট প্রশ্নে। ভারতের কিছু গুরুত্বপূর্ণ গবেষণা কেন্দ্র ও তার প্রতিষ্ঠান কোথায় রয়েছে? সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থান করছে? আদিয়ার চেন্নাইতে অবস্থান করছে। স্টেট ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট কোথায় রয়েছে? আগরতলাতে রয়েছে। আগরতলা কোথায়? ত্রিপুরাতে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি কোথায় রয়েছে? আগরতলা, এলাহাবাদ, ভোপাল, কোজিকোড়, দুর্গাপুর, আলিপুর প্রভৃতি জায়গার মধ্যে এটি অবস্থান করছে। কেন্দ্রীয় হিন্দি সংস্থান কোথায় রয়েছে? আগ্রাতে রয়েছে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন আহমেদাবাদে রয়েছে। ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরি আহমেদাবাদে রয়েছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কোথায় রয়েছে? আহমেদাবাদ, কলকাতা, ব্যাঙ্গালোর অন্যান্য শহরে রয়েছে। হরিশ্চন্দ্র রিসার্চ ইনস্টিটিউট এলাহাবাদে রয়েছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি এলাহাবাদে রয়েছে। ইনস্টিটিউট অফ গ্লোবাল ম্যানেজমেন্ট কোথায় রয়েছে? আনন্দ গুয়াহাটিতে রয়েছে। সেন্ট্রাল শিপ অ্যান্ড উল রিসার্চ ইনস্টিটিউট অভিকাননে রয়েছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স কোথায় রয়েছে? বেঙ্গালুরুতে রয়েছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্ল্যান্টেশন ম্যানেজমেন্ট কোথায় রয়েছে? বেঙ্গালুরুতে রয়েছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স কোথায় রয়েছে? বেঙ্গালুরুতে রয়েছে। জওহরলাল নেহরু সেন্টার ফর অ্যাডভান্স সায়েন্টিফিক রিসার্চ বেঙ্গালুরুতে রয়েছে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ সেন্ট্রাল হেলথ অ্যান্ড নিউরোসায়েন্স বেঙ্গালুরুতে রয়েছে। ন্যাশনাল টিউবারকিউলোসিস ইনস্টিটিউট বেঙ্গালুরুতে রয়েছে। রামন রিসার্চ ইনস্টিটিউট বেঙ্গালুরুতে রয়েছে। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বেঙ্গালুরুতে রয়েছে। কলকাতায়, দিল্লিতেও রয়েছে। ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউট বার্লিতে রয়েছে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হাইড্রোলজি বেলগাম রুরকিতে রয়েছে। সেন্ট্রাল ইনস্টিটিউট অফ এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং ভোপালে রয়েছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেস্ট ম্যানেজমেন্ট ভোপালে রয়েছে। আচ্ছা, নেক্সট প্রশ্নে। আচ্ছা, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স কোথায় রয়েছে? ভোপালে রয়েছে। সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ফ্রেশ ওয়াটার অ্যাকোয়াকালচার ভুবনেশ্বরে রয়েছে। সেন্ট্রাল ইনস্টিটিউট অফ প্লাস্টিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ভুবনেশ্বরে রয়েছে। নেক্সট প্রশ্ন। ইনস্টিটিউট অফ ফিজিক্স ভুবনেশ্বরে রয়েছে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ ভুবনেশ্বরে রয়েছে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিক্যাল টিচার্স ট্রেনিং অ্যান্ড রিসার্চ চেন্নাইতে রয়েছে। ইনস্টিটিউট অফ ম্যাথমেটিক্যাল সায়েন্স চেন্নাইয়ে রয়েছে।
ইনস্টিটিউট অফ ম্যাথমেটিক্যাল সায়েন্স চেন্নাই রয়েছে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশেন টেকনোলজি চেন্নাইতে রয়েছে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পেট্রোলিয়াম দেহরাদুনে রয়েছে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রিমোট সেন্সিং দেহরাদুনে রয়েছে, ডিরেক্টরেট ফর ফরেস্ট এডুকেশন দেহরাদুনে রয়েছে, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ফরেস্ট একাডেমি দেহরাদুনে রয়েছে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেস্ট্রি রিসার্চ অ্যান্ড এডুকেশন দেহরাদুন, সিমলা, রাঁচি, জোরহাট, জবলপুর, যোধপুর এগুলোতে রয়েছে, ন্যাশনাল ডিফেন্স কলেজ অফ ইন্ডিয়া দিল্লিতে রয়েছে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন রিসার্চের দিল্লিতে রয়েছে, ইন্ডিয়ান স্কুল অফ মাইন্স ধনবাদে রয়েছে, ন্যাশনাল পাওয়ার ট্রেনিং ইনস্টিটিউট ফরিদাবাদে রয়েছে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যানিমাল ওয়েলফেয়ার ফরিদাবাদে রয়েছে, ইনস্টিটিউট অফ প্লাজমা রিসার্চ গান্ধীনগরে রয়েছে, গুজরাটের গান্ধীনগর, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশেনোগ্রাফি গোয়াতে রয়েছে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওয়াটার স্পোর্টস গোয়াতে রয়েছে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হর্টিকালচার রিসার্চ গোয়াতে রয়েছে, ন্যাশনাল ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউট হরিণঘাটা নদিয়াতে, সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট ফর ড্রাইল্যান্ড এগ্রিকালচার হায়দ্রাবাদে রয়েছে, ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ কালাপক্কমে রয়েছে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পালসেস রিসার্চ কানপুরে রয়েছে, বোস ইনস্টিটিউট কলকাতাতে রয়েছে, সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউট কলকাতাতে রয়েছে, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কাল্টিভেশন অফ সায়েন্স কলকাতাতে রয়েছে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি কলকাতাতে রয়েছে, সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স কলকাতাতে রয়েছে। আচ্ছা নেক্সট প্রশ্নে, আচ্ছা আর কটা রয়েছে, এস এন বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্স কলকাতাতে রয়েছে, ভেরিয়েবল এনার্জি সাইক্লোন সেন্টার কলকাতাতে রয়েছে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ কলকাতা, পুনে, মোহালি, ভোপাল, তিরুবনন্তপুরমে রয়েছে, কোজিকোড়ে রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পাইসেস রিসার্চে, বীরবল সাহানি ইনস্টিটিউট অফ পিলিওবোটানি লখনৌতে রয়েছে, সেন্ট্রাল ইনস্টিটিউট অফ মেডিসিনাল অ্যান্ড অ্যারোমেটিক প্ল্যান্ট লখনৌতে রয়েছে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সুগার ক্যান রিসার্চ লখনৌতে রয়েছে, ন্যাশনাল বোটানিক্যাল রিসার্চ ইনস্টিটিউট লখনৌতে রয়েছে, আচ্ছা ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট রিসার্চ মুম্বাইয়ে রয়েছে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চ মুম্বাইয়ে রয়েছে, টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ মুম্বাই হায়দ্রাবাদে রয়েছে, সেন্ট্রাল ফুড টেকনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট মহীশূরে রয়েছে, সেন্ট্রাল ইনস্টিটিউট ফর কটন রিসার্চ নাগপুরে রয়েছে, ন্যাশনাল এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট নাগপুরে রয়েছে, আর্যভট্ট রিসার্চ ইনস্টিটিউট অফ অবজারভেশনাল সায়েন্স নৈনিতালে রয়েছে, সেন্ট্রাল সায়েন্স সেলিনিটি রিসার্চ ইনস্টিটিউট নিউ দিল্লিতে রয়েছে, ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট নিউ দিল্লিতে রয়েছে, সেন্ট্রাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট পিলানিতে রয়েছে, ন্যাশনাল একাডেমি অফ এগ্রিকালচারাল রিসার্চ ম্যানেজমেন্ট রাজেন্দ্রনগরে রয়েছে, সেন্ট্রাল মাইন প্ল্যানিং অ্যান্ড ডিজাইন ইনস্টিটিউট লিমিটেড রাঁচিতে রয়েছে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি তিরুবনন্তপুরমে রয়েছে। যাচ্ছি নেক্সট প্রশ্নে, বিজ্ঞানের শাখা প্রশাখা ও তাদের বিবরণ। যেমন শাখা ইকোলজি গবেষণা ক্ষেত্র, চিকিৎসা আরোগ্য এবং প্রতিকারে ইকোলজি ব্যবহার করা হয়। একোস্টিক্স শব্দবিজ্ঞান একোস্টিক্স বলা হয় থাকে। জীবদেহের গ্রন্থি সম্বন্ধীয় কে বলা হয়ে থাকে অ্যাডেকোলজি। জেনারেটিভ অঙ্গবিজ্ঞানকে বলা হয়ে থাকে অ্যারোবায়োলজি, বায়ু বাহিত জীবের সম্পর্কে গবেষণা। অ্যারোডোনেটিক্স
গ্লাইডিং সম্বন্ধীয় বিজ্ঞান। এরোডাইনামিক্স গ্যাসের গতিশীলতা, বাতাস, গ্যাসীয় পদার্থের প্রভাবে বস্তুর গতিশীলতার গবেষণা। এরোলিথোলজি উল্কাপিণ্ড নিয়ে গবেষণা। এরোলজি বায়ুমণ্ডল বিজ্ঞান নিয়ে কথা বলা। এরোনটিক্স বায়ুমণ্ডল, মহাকাশ, বিমান পথ চালন। এরোফিলেটলি এয়ারসেল ডাকটিকিট সংগ্রহ। এরোস্ট্যাটিক্স বায়ু চাপ বিজ্ঞানকে নিয়ে কথা বলে। এগ্রিলজি আদিম জনমানব গোষ্ঠীর তুলনামূলক আলোচনা নিয়ে কথা বলে। অ্যাগ্রোবায়োলজি উদ্ভিদ পুষ্টি বিজ্ঞান, মৃত্তিকা গঠন নিয়ে কথা বলে। অ্যাগ্রোস্টোলজি তৃণজাতীয় উদ্ভিদের বিজ্ঞান। অ্যালেথিওলজি জীবনের গ্রহসত্ত্ব পাঠ। অ্যালগেডোনিস আনন্দ যন্ত্রণা সম্বন্ধীয় বিদ্যা। অ্যানালিপটিক্স ভাস্কর্য শিল্পে খোদিত পৃষ্ঠতলের উপর কারুকার্য সম্বন্ধে বিদ্যা। অ্যালগোলজি শ্যাওলা নিয়ে বিজ্ঞান চর্চা। অ্যানেস্থেলিওলজি চেতনানাশক পদার্থ সম্পর্কিত বিদ্যা। অ্যানাগ্রাফি ক্যাটালগ গঠনের কৌশল বিদ্যা। অ্যানাটমি মানবদেহের গঠন বিদ্যা। অন্দ্রাগোগি পূর্ণবয়স্কদের শিক্ষা চর্চার বিদ্যা। অ্যানিমোটোলজি বায়ু প্রবাহ বিজ্ঞান। অ্যানগেলজি দেবদূত সম্পর্কিত আলোচনা। অ্যানজিওলজি রক্ত সঞ্চালন, লিম্ফোটিক সিস্টেম সম্পর্কিত বিজ্ঞান। অ্যানথ্রোপোবায়োলজি হিউম্যান বায়োলজি সম্পর্কিত বিজ্ঞান। অ্যানথ্রোপোলজি নৃতত্ত্ব নিয়ে পাঠ। অ্যাপথোলজি ধনবিজ্ঞান নিয়ে পাঠ। অ্যাপিলজি মৌমাছি বিদ্যা। অ্যাপোলজির গবেষণা ক্ষেত্র মৌমাছি বিদ্যা। মাকড়সা বিদ্যাকে বলা হয় অ্যারাকনোলজি। পদ্মবিজ্ঞানকে বলা হয়ে থাকে আর্চিওলজি। প্রথম নীতিবিদ্যা আর্চিওলজি। শাসনতন্ত্রের মূল উৎস নিয়ে বলা হয়ে থাকে আর্চিওলজি। টিডিরিয়ান বিজ্ঞানকে বলা হয় আর্কটোফিলি। মঙ্গল গ্রহ সম্পর্কিত বিদ্যাকে বলা হয় এরিওলজি। ধর্মবিদ্যাকে বলা হয় এরেটিক্স। রন্ধন খাদ্য সমবিদ্যা এরিস্টোলজি। বাগদা চিংড়ি বিদ্যা এস্টাকোলজি। দুর্বলতা বয়সজনিত রোগ বিদ্যা অ্যাস্থেনিওলজি। গ্রহাদি ইত্যাদি জ্যোতিষ্কদের ভূপ্রকৃতি সংক্রান্ত বিদ্যাকে বলা হয় অ্যাস্ট্রোকোলজি। মানুষের উপর গ্রহ নক্ষত্রের প্রভাব সংক্রান্ত বিদ্যাকে বলা হয় অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষবিদ্যা। জলবায়ুর উপর গ্রহ নক্ষত্রের প্রভাব সম্পর্কে বিদ্যা অ্যাস্ট্রোমেটেরোলজি। জ্যোতিষ্ক সম্পর্কিত বিদ্যাকে বলা হয় অ্যাস্ট্রোনমি। গ্রহ নক্ষত্রের ভৌতিক রাসায়নিক গঠন সম্পর্কিত বিদ্যাকে বলা হয় অ্যাস্ট্রোফিজিক্স। নক্ষত্রের কম্পন সংক্রান্ত বিদ্যাকে বলা হয় অ্যাস্ট্রোসিসমোলজি। জলীয় বাষ্প সংক্রান্ত বিদ্যাকে বলা হয় অ্যাটমোলজি। শ্রবণ সংক্রান্ত বিজ্ঞানকে বলা হয় অডিওলজি। প্রজাতি সমূহের বাস্তুবিদ্যা অটোলজি। ব্যক্তি স্বাতন্ত্র বিদ্যাকে বলা হয় অটোলজি। মানুষের শরীরের বৃদ্ধি সংক্রান্ত বিদ্যাকে বলা হয় অক্সোলজি। বিমানের ইলেকট্রনিক সরঞ্জাম সংক্রান্ত বিদ্যাকে বলা হয় এভিনোটিক্স। মূল্যবোধের দার্শনিক তত্ত্ব সম্পর্কে বলা হয় এক্সিওলজি। ব্যাকটেরিওলজি। ব্যাকটেরিয়া সম্বন্ধীয় বিজ্ঞানকে বলা হয় ব্যাকটেরিওলজি। বায়োডাইনামিক্স ব্রিজ নির্মাণের যান্ত্রিক সাপোর্ট সংক্রান্ত বিদ্যা। ব্যারোলজি মাধ্যাকর্ষণ শক্তিবিদ্যা। ব্যাটোলজি ব্যাম্বত বৈজ্ঞানিক আলোচনা। বিবলিওলজি বই পাঠ সংক্রান্ত আলোচনাকে বলা হয়ে থাকে বিবলিওটিক্স। নথিপত্রের সত্যতা নিরূপণ সংক্রান্ত বিদ্যাকে বলা হয় বায়ো ইকোলজি। পরিবেশ জীবনের মিথস্ক্রিয়া সংক্রান্ত আলোচনা করা হয়। বায়োলজি জীবন বিজ্ঞানকে নিয়ে আলোচনা করা হয়। জীবনবিদ্যা যন্ত্রপাতি সমূহের বিজ্ঞানকে বলা হয় বায়োমেট্রিক্স। প্রাণীসমূহের পরিবেশের উপর মিথস্ক্রিয়া বায়োনমিক্স।
বোটানি উদ্ভিদ বিজ্ঞানকে বোটানি বলা হয়। খাদ্য বিজ্ঞান ব্রোমেটোলজি। বজ্রপাতের বৈজ্ঞানিক আলোচনা সংক্রান্ত বিজ্ঞানকে বলা হয় ব্রোন্টোলজি। মস ও পুষ্পক উদ্ভিদ নিয়ে ব্রিওলজি বলা হয়। ক্যাকোজেনিয়াস জাতিগত পতন সংক্রান্ত বিদ্যাকে বলা হয়। পাখির নীড় সংক্রান্ত বিদ্যাকে বলা হয় কেলিওলজি। তাপ বিজ্ঞানকে বলা হয় ক্যালোরিফাইস। আন্তর্জাতিক বিনিময় বিজ্ঞানকে বলা হয় কেমিস্ট্রি। কাঁকড়া ও কচ্ছপ সংক্রান্ত বিদ্যাকে বলা হয় কার্সিনোলজি। হৃৎপিণ্ডে সংগঠিত বিদ্যাকে বলা হয় কার্ডিওলজি। হোগলা সম্বন্ধীয় বিদ্যাকে বলা হয় কেরিকোলজি। কার্পোলজি বলা ফল বিজ্ঞান। কার্টোগ্রাফি মানচিত্র গ্লোবাল নির্মাণ সংক্রান্ত বিদ্যাকে বলা হয় ক্যাস্ট্রেমেটেশন বলা হয় তাঁবুর নকশা গঠন সংক্রান্ত বিদ্যা। ক্যাটাকস্টিক্স প্রতিধ্বনি প্রতিফলিত ধ্বনিবিজ্ঞান নিয়ে আলোচনা। ক্যাটালিক্স আর্থিক বিনিময় সংক্রান্ত বিজ্ঞান। ক্যাটেকেটিক্স প্রশ্নোত্তর শিক্ষণ পদ্ধতি সংক্রান্ত বিদ্যা। ক্যাটোলজি তিমি ও ডলফিন সম্বন্ধীয় বিদ্যা। ক্যালকোগ্রাফি তামা ও পিতলের উপর খোদাই কৌশলের বিদ্যা। কেমিস্ট্রি ও পদার্থের রসায়ন সংক্রান্ত বিজ্ঞান। চিরোগ্রাফি হস্তশিল্প শিক্ষণ সম্বন্ধে বিদ্যা। চিরোলজি হস্তরেখা বিজ্ঞান। চিরোপদীপ পাহের চিকিৎসা বিজ্ঞান। ক্রোলজি কোনো বস্তুর ভৌগোলিক বর্ণনার বিজ্ঞান। ক্রেমেটিস্টিক্স ধনবিদ্যা সম্পর্কে আলোচনা। ক্রোনোবায়োলজি জৈবিক রিদম সংক্রান্ত বিজ্ঞান। ক্রিসোলজি মূল্যবান ধাতু সম্পর্কে বিদ্যা। ক্লাইমেটোলজি আবহাওয়াবিদ্যা। মূল্যবান ধাতু। ক্লাইমেটোলজি আবহাওয়াবিদ্যা। ক্লাইনোলজি ব্যক্তি বিশেষে সুপরিণতি ও পরিপক্কতার পরে। অডিওকোলজি পাণ্ডুলিপি বিজ্ঞান। ক্যামেটোলজি উল্কা সংক্রান্ত বিজ্ঞান। কনচোলজি শঙ্খ বিজ্ঞান। কপ্রোলজি পর্নোগ্রাফি বিদ্যা। কসমেটোলজি প্রসাধন বিদ্যা। কসমোলজি ব্রহ্মাণ্ড বিজ্ঞান। ক্রেনিওলজি মাথার খুলি সংক্রান্ত বিদ্যা ক্রেনিওলজি। ক্রিমিনোলজি অপরাধ বিজ্ঞান। ক্রিওবায়োলজি শীতল অবস্থার জীবন বিজ্ঞান। ক্রিপ্টোলজি কোড সংক্রান্ত বিজ্ঞান। ক্রিপ্টোজুলজি প্রাণী সকল যার অস্তিত্ব সম্বন্ধে সঠিক প্রমাণ নেই তার বিদ্যাকে বলা হয় ক্রিপ্টোজুলজি। সিটোলজি বলা হয় অর্জিত বৈশিষ্ট্যগুলি বংশগত পরম্পরা বিদ্যা। সাইটোলজি জীবিত কোষের আলোচনা সংক্রান্ত বিদ্যা। ড্যাকটিলোগ্রাফি আঙ্গুলের ছাপ সংক্রান্ত বিদ্যা। ড্যাকটিওলজি প্রতীকী ভাষা সংক্রান্ত বিদ্যা। ডেলটিওলজি পিকচার পোস্টকার্ডের সংগ্রহ এবং আলোচনা সংক্রান্ত বিদ্যা। ডেমোলজি মানুষের ব্যবহার সংক্রান্ত বিদ্যা। ডেমোনোলজি দানব সংক্রান্ত বিদ্যা। ডেন্ড্রোক্রোনোলজি বৃক্ষ বলয় সংক্রান্ত বিদ্যা। ডেন্ড্রোলজি বৃক্ষ সংক্রান্ত বিজ্ঞান। ডেন্টোলজি নৈতিক বাধ্যবাধকতা সম্বন্ধিত বিজ্ঞান। ডার্মাটোগ্রাফিক্স তথ্যের প্যাটার্ন আঙ্গুলের ছাপ সংক্রান্ত আলোচনা। ডার্মেটোলজি তত্ত্ববিজ্ঞান সম্পর্কে আলোচনা। ত্বক বিজ্ঞান সম্পর্কে আলোচনা। ডিসমোলজি লিগামেন্ট সংক্রান্ত বিদ্যা।
ডায়াবোলজি শয়তান নিয়ে আলোচনা, ডায়ালেক্টোলজি উপভাষা সংক্রান্ত বিজ্ঞান বা বিদ্যা, ডায়োপট্রিক্স আলোক প্রতিসরণ বিজ্ঞান, ডিপ্লোম্যাটিক্স কূটনীতি বিজ্ঞান, ডিসজেনিক্স জাতিগত পতন বিজ্ঞান, ডাস্টেলিওলজি উদ্দেশ্যহীন অঙ্গের বিষয়ে আলোচনা, অ্যাক্রিনোলজি নিঃসরণ বিষয়ক আলোচনা, ইকোলজি পরিবেশবিদ্যা, ইকোনমিক্স অর্থনীতি বিষয়ক বিদ্যা, এডাফোলজি মৃত্তিকা বিজ্ঞান, ইলেকট্রোকেমিস্ট্রি তড়িৎ বিজ্ঞান ও রসায়নের পারস্পরিক আলোচনা। ইলেকট্রোলজি তড়িৎবিদ্যা, ইলেকট্রোস্ট্যাটিক্স স্থির তড়িৎ বিজ্ঞান, এমব্রায়োলজি ভ্রূণ বিষয়ক বিদ্যা, অ্যামেনোলজি মাসিক রজস্রাব বিষয়ক বিজ্ঞান, অ্যামেনোলজি, এন্ডোক্রিনোলজি গ্রন্থি বিজ্ঞান, এন্টোমোলজি কীট সংক্রান্ত বিজ্ঞান। নেক্সট, অ্যানথোজুলজি কি নিয়ে কাজ করে? বৃহৎ প্রাণীর অভ্যন্তরে জীবন্ত প্যারাসাইট বিষয়ক বিদ্যা নিয়ে কাজ করে। এনজিমোলজি উৎসেচক বিজ্ঞান নিয়ে কাজ করে। অ্যাফেবায়োট্রিক্স বয়ং সন্ধি সংহত ঔষধ বিষয়ক বিজ্ঞান নিয়ে কাজ করে। অ্যাপিডেমিওলজি মহামারী রোগ সংক্রান্ত বিজ্ঞান নিয়ে আলোচনা করে। অ্যাপিলেপ্টোলজি মৃগী রোগ বিষয়ক বিদ্যা নিয়ে আলোচনা করে। এরেমোলজি মরুভূমি বিষয়ক বিজ্ঞান নিয়ে আলোচনা করে। আর্গোনোমিক্স কর্মরত শ্রমিকদের বিষয়ে বিদ্যা নিয়ে আলোচনা করে। এস্টেমোলজি মৃত্যু বিষয়ক বিদ্যা নিয়ে আলোচনা করে। এথনোজেনি আদিম মানবজাতি ও জনজাতি বিষয়ক বিদ্যা নিয়ে আলোচনা করে। এথনোলজি সংস্কৃতি বিষয়ক বিদ্যা নিয়ে আলোচনা করে। এথনোম্যাটোলজি দৈনন্দিন যোগাযোগ বিষয়ক বিদ্যা নিয়ে কথা বলে। এথনোমিউজিকোলজি নিয়ে তিনি তুলনামূলক বাদ্যযন্ত্র অভ্যাস বিষয়ক বিদ্যা নিয়ে কথা বলে। অ্যানথ্রোপোলজি প্রাকৃতিক ও জৈব বিষয়ক নিয়ে কথা বলে। এথনোমিক্স সমাজের অর্থনৈতিক ও নৈতিক নীতি সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলে। এটিওলজি রোগ কানুন সংক্রান্ত বিদ্যা নিয়ে কথা বলে। এটিমোলজি শব্দের উৎসগুলি বিষয়ক বিদ্যা নিয়ে কথা বলে। ইউথেনিক্স জীবনযাত্রার উন্নতি সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলে। এক্সোবায়োগ্রাফি এক্সট্রাটেরেস্ট্রিয়াল জীবন সংক্রান্ত বিদ্যা নিয়ে কথা বলে। ফ্লোরিস্ট্রি ফুল চাষ কৌশল ও বিষয় সংক্রান্ত বিজ্ঞান নিয়ে কথা বলে। ফ্লুভিওলজি জলস্রোত বিষয়ক বিজ্ঞান নিয়ে কথা বলে। ফোকলোরিস্টিক্স লেকচারার হিতোপদেশ বিষয়ক বিদ্যা নিয়ে কথা বলে। ফিউচারোলজি ভবিষ্যৎ বিষয়ক বিদ্যা নিয়ে কথা বলে। গার্বোলজি আবর্জনা সংক্রান্ত বিদ্যা নিয়ে কথা বলে। গ্যাস্ট্রোলজি পাকস্থলী অন্ত্র বিষয়ক বিজ্ঞান নিয়ে কথা বলে। জার্মিনেটোলজি রত্ন অলঙ্কার সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলে। সাইটোলজি জীবের কোষ সংক্রান্ত আলোচনা। ডিক্টোরিওগ্রাফি আঙুলের ছাপ সংক্রান্ত বিদ্যা। ডেকটিওলজি প্রতীকী ভাষা সংক্রান্ত বিদ্যা। ডেলটিওলজি পিকচার পোস্টকার্ডের সংগ্রহ এবং আলোচনা সংক্রান্ত বিদ্যা। ডেমোটোলজি মানুষের ব্যবহার সংক্রান্ত শিক্ষা। দানব সংক্রান্ত বিদ্যাকে বলছে ডেমোনোলজি। ডেন্ড্রোক্রোনোলজি বৃক্ষ বলয় সংক্রান্ত আলোচনা। বৃক্ষ বিজ্ঞানকে বলা হয় ডেন্ড্রোলজি।
ডিওন্টোলজি নৈতিক বাধ্যবাধকতা সম্বন্ধে বিজ্ঞান। ডার্মেটোলজি ফিজিক্স ত্বকের প্যাটার্ন এবং আঙুলের ছাপ সংক্রান্ত আলোচনা। ডার্মেটোলজি ত্বক বিজ্ঞানকে বলা হয়ে থাকে। ডিসমোলজি লিগামেন্ট সংক্রান্ত বিদ্যা। ডায়াবোলজি শয়তান নিয়ে আলোচনা। ডায়ালেক্টোলজি উপভাষা সংক্রান্ত আলোচনা। ডায়োপট্রিক্স আলোক বিজ্ঞান প্রতিসরণ আলোচনা। ডিপ্লোম্যাটিক্স কূটনীতি বিজ্ঞান নিয়ে আলোচনা। ডাইনেস্টিক্স জাতিগত পতন বিজ্ঞান নিয়ে আলোচনা। ডাইস্টোলজি উদ্দেশ্যহীন অঙ্গের বিষয়ে আলোচনা। অ্যাক্রিনোলজি নিঃসরণ বিষয়ক আলোচনা। ইকোলজি পরিবেশ নিয়ে আলোচনা। ইকোনমিক্স অর্থনীতি বিষয়ক আলোচনা। অ্যাডাফোনোলজি মৃত্তিকা বিষয়ক আলোচনা। ইলেকট্রোকেমিস্ট্রি তড়িৎ বিজ্ঞান ও রসায়ন পারস্পরিক সম্পর্কে বিষয়ে আলোচনা। ইলেকট্রোলজি তড়িৎবিদ্যা নিয়ে আলোচনা। ইলেকট্রোস্ট্যাটিক্স স্থির তড়িৎ নিয়ে আলোচনা। এমব্রায়োলজি ভ্রূণ বিষয়ক আলোচনা। এমেনোলজি মাসিক রজস্রাব নিয়ে আলোচনা। অ্যান্ড্রোলজি গ্রন্থিবিজ্ঞান নিয়ে আলোচনা। অ্যান্টোমোলজি কীট সংক্রান্ত আলোচনা। জিনিওলজি প্রজনন বংশবৃদ্ধি সংক্রান্ত আলোচনা। জিওকেমিস্ট্রি ভূত্বকের রসায়ন সম্পর্কে আলোচনা। জিওক্রোনোলজি ভৌগোলিক সমন্বয়ের পরিমাপন বিদ্যা। জিওজেনি ভূত্বক গঠন বিষয়ক আলোচনা। জিওজেনি পৃথিবীর উৎপত্তি বিষয়ক বিদ্যা। ভূপৃষ্ঠ ও তাহার অধিবাসী বিষয়ক বিজ্ঞানকে বলা হয় জিওগ্রাফি। জিওলজি ভূতত্ত্ব বিজ্ঞান। জিওমরফোলজি ভূমির উৎস বিষয়ক বিজ্ঞান। জিওফোনিক্স কৃষি বিজ্ঞান। জিওফোনিক্স কৃষি বিজ্ঞান বলা হয়। জিও টেকটোনিক্স পৃথিবীর বসবাস যোগ্যতা বৃদ্ধির বিষয়ক আলোচনা। গ্যারন্টোলজি বয়স্কদের বিষয়ক আলোচনা। গ্ল্যাসিওলজি বরফ যুগের সম্পর্কিত বিদ্যা। গ্লোসোলজি ভাষা ও জিহ্বা বিষয়ক আলোচনা। গ্লিপ্টোলজি রত্নের উপর খোদাই সম্পর্কিত আলোচনা। গোমোনিক্স সূর্য ঘড়ির সহায়তা সময় পরিমাপ বিষয়ক বিদ্যা। গ্রামিনোলজি তৃণজাতীয় উদ্ভিদের বিজ্ঞানকে বলা হয়ে থাকে বা বিজ্ঞান নিয়ে আলোচনা করা হয়। গ্নোমোমেটিক্সে জমির জরিপ কৌশল আলোচনা করা হয়। গাইনোইকোলজি মহিলা শারীরবৃত্তীয় বিজ্ঞান নিয়ে আলোচনা করা হয়। জিওস্ট্যাটিক্স ঘূর্ণমান বস্তুর সম্পর্কিত বিদ্যা নিয়ে আলোচনা করা হয়। হেমাটোলিক্স রক্তকোষের মধ্যে রক্ত সঞ্চালন বিষয়ক বিজ্ঞান নিয়ে আলোচনা করা হয়। হেলিওটিক্স মৎস্য শিকার বিদ্যা নিয়ে আলোচনা করা হয়। হেলিওটিক্স মৎস্য শিকার নিয়ে আলোচনা করা হয়। হারমোনিক্স সুরবিজ্ঞান নিয়ে কথা বলা হয়। হেডোনিক্স আনন্দবাদী বিষয়ক মনোবিজ্ঞান নিয়ে আলোচনা করা হয়। হেলকোলজি আলসার সম্পর্কিত বিদ্যা নিয়ে আলোচনা করা হয়। হেলিওগ্লোজি সূর্য সম্পর্কিত বিজ্ঞান নিয়ে আলোচনা করা হয়। হেলিওসিসমোলজি সূর্যের অভ্যন্তরে দোলায়মান তরঙ্গের বিস্তার বিষয়ক আলোচনা করা হয়। গার্মেলজি রত্ন অলঙ্কার সম্পর্কিত বিজ্ঞান নিয়ে আলোচনা করা হয়। হেলমিনথোলজি কেঁচো সম্পর্কিত বিদ্যা। হেমাটোলজি রক্তবিজ্ঞান। হেপাটোলজি লিভার সম্বন্ধীয় বিজ্ঞান। হেরাল্ড্রাই প্রাচীন ও মহত্বপূর্ণ বংশ এবং তার বিশিষ্ট বংশচিহ্নের ইতিহাস বিষয়ক বিদ্যা। হারপেটোলজি সরীসৃপ বিজ্ঞান।
হেরোলজি পবিত্র সাহিত্য বিষয়ক বিদ্যা। পেটিস ঘোড়া রোগ বিষয়ক বিদ্যা। হিপ্পোলজি ঘোড়া বিষয়ক বিজ্ঞান। প্রাণীকলা বিজ্ঞানকে হিস্টোলজি। হিস্টোপ্যাথোলজি রোগের কারণে কলার পরিবর্তন বিষয়ক বিদ্যা। হিস্টোরিওগ্রাফি ইতিহাস লিখন বিদ্যা। হিস্টোরিওলজি ইতিহাস বিদ্যা। হোমিলেটিক্স ধর্মবিজ্ঞান বিদ্যা। হপোলজি অস্ত্র বিষয়ক বিজ্ঞান। হরোগ্রাফি সৌর ঘড়ি বা ঘড়ি নির্মাণ বিদ্যা। হরোলজি সময় পরিমাপ বিদ্যা। হর্টিকালচার উদ্যান পালন বিদ্যা। হাইড্রোবায়োগ্রাফি জলের অভ্যন্তরীণ জীবন ও জীবন প্রক্রিয়া সম্বন্ধে বিদ্যা। হাইড্রোডাইনামিক্স জল শক্তি বিদ্যা। হাইড্রোডাইনামিক জলশক্তিবিদ্যা। হাইড্রোজিওলজি ভূগর্ভস্থ জলবিদ্যা। হাইড্রোগ্রাফি ভূপৃথিবীর জলভাগ বিদ্যা। হাইড্রোকাইনেটিক্স জল ও অন্যান্য তরঙ্গের গতি সম্বন্ধে বিজ্ঞান। হাইড্রোলজি জলসম্পদ বিদ্যা। হাইড্রোমেটেরোলজি বায়ুমণ্ডলের আর্দ্রতা সম্বন্ধে বিদ্যা। হেকিস্টিক্স স্বাস্থ্য এবং স্বাস্থ্যবিজ্ঞান। হাইডেনিক্স স্বাস্থ্যবিধান বিষয়ক বিদ্যা। হাইড্রোলজি আর্দ্রতা বিজ্ঞান। হাইগ্রোমেট্রি বাতাস ও গ্যাসের আর্দ্রতা নির্ণায়ক বিদ্যা। হিমনোলজি স্তোত্র রচনা বিদ্যা। হিপনোলজি নিদ্রা বিষয়ক বিজ্ঞান। হিপসোগ্রাফি উচ্চতা বিষয়ক বিদ্যা। আয়ামাটোলজি আরোগ্য বিজ্ঞান। আয়াট্রোলজি ঔষধ কর্তৃক আরোগ্য বিজ্ঞান। ইচনোলজি জীবাশ্মের পদচিহ্ন বিষয়ক বিদ্যা। ইস্থিওলজি মৎস্য বিজ্ঞান। আইডিওপসিকোলজি ব্যক্তি বিষয়ক বিজ্ঞান। ইমিউনোজেনেটিক্স রোগ প্রতিরোধ ক্ষমতার জিনগত বৈশিষ্ট্য বিদ্যা। ইমিউনোলজি রোগ প্রতিরোধ বিদ্যা। ইনসেক্টোলজি কীটপতঙ্গ বিদ্যা। আয়রোনোলজি শান্তির মাধ্যমে বিরোধ মীমাংসা বিজ্ঞান। ক্যারিওলজি কোষের নিউক্লিয় বিজ্ঞান। কাইনেটিক্স শারীরিক অঙ্গভঙ্গি ও ইঙ্গিতবাহী মাধ্যম যোগাযোগ স্থাপন। কাইনেটিওলজি মানবদেহ সঞ্চালক কোষক বিজ্ঞান। কাইনেটিক্স গতি সৃষ্টিকারী বা পরিবর্তনকারী বল বিদ্যা। কোনিওলজি বায়ুমণ্ডলের দূষিত পদার্থ এবং ধূলিকণা বিষয়ক বিদ্যা। কিমাটোলজি তরঙ্গ গতিবিদ্যা। ল্যারিসমিক্স জনসংখ্যার পরিসংখ্যান বিজ্ঞান। লিরিঙ্গোলজি বাকযন্ত্র বিজ্ঞান। লেপ্টোলজি কুষ্ঠরোগ বিষয়ক বিজ্ঞান। লেক্সিকোলজি শব্দ ও তার অর্থ বোধক বিজ্ঞান। লেক্সিওগ্রাফি একটি লিখন পদ্ধতি যেখানে এক একটি চিহ্ন এক একটি শব্দের প্রতীক। লিচেনোগ্রাফি শৈবাল বিজ্ঞান। লিমনোবায়োগ্রাফি স্বচ্ছ জলের বাস্তুতন্ত্রের বিজ্ঞান। এলটা শেষ করে দিই। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। এরপর আমরা শুরু করব নেক্সট পার্ট। আরও আরেকটি পার্ট আমি তোমাদের সামনে ইম্পর্টেন্ট পার্ট নিয়ে আসবো। এই পার্টটি তোমাদের আশা করি ভীষণ কাজে লাগবে। পরবর্তী পাওয়ার জন্য আমার চ্যানেলে থেকো। আমার চ্যানেলে তোমরা নিয়মিত থেকো। আমি নিয়মিত তোমাদের জন্য ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসবো। আশা করি তোমাদের সেগুলো ভীষণ উপকারে লাগবে। তো বেশি কথা না বাড়িয়ে আমি এখানে আজকের ভিডিওটি শেষ করছি। তোমরা আশা করি এখান থেকে অনেক উপকার পাবে। নমস্কার সবাইকে।